বিসমিল্লাহ 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 ঠিক আছে। বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বন্ধ করে দেন, এটা বন্ধ করে দেন, লাগবে না। আমরা একটা বই ধরে পড়তেছি, খুব ইম্পর্ট্যান্ট বই। এটার উপরে আমরা একটা সেমিনার, এই সাবজেক্টের উপর একটা সেমিনার করছি এবং আরও হয়তো আমরা করব। এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, যেহেতু অনেক মানুষ এখন সুন্নাহ অস্বীকার করে এবং শুধু কোরআন বা কোরআনীয়ন যাদেরকে আমরা বলি, শুধু কোরআন মানবে, কোরআনে যা আছে সেটা মানবে, তার বাইরে কিছু মানবে না। এই জিনিসটা খুব মাথাচাড়া দিয়ে উঠছে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, এবং সেখান থেকে আমাদের দেশগুলোতেও আসছে। তো বইটার নাম, অরিজিনাল নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্না। আমাদের বাংলা বইটার নাম হচ্ছে সুন্নার কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নার গ্রহণযোগ্যতা। আর আমরা এই হালাকার নাম, মানে যে সিরিজটা, সেটার নাম দিয়েছি সুন্নার কর্তৃত্ব ও গুরুত্ব দিছি আমরা। মর্যাদার থেকে গুরুত্বটা একটু বেশি অ্যাপ্লিকেবল হয়। আমরা যখন বইটা কম্পাইল করি তখন জিনিসটা খেয়াল করলে হয়তো গুরুত্বই রাখতাম নামটা। ইম্পর্টেন্স অফ সুন্না, ইম্পর্টেন্স যেমন একদিকে মর্যাদা হয়, আর একদিকে গুরুত্ব হয়, গুরুত্বটাই বেশি প্রযোজ্য হইতো। যাই হোক, তো আমরা এটার কি চ্যাপ্টারটা আছে, এটা 7টা চ্যাপ্টার আছে এই বইয়ের, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে আছি। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে দলিল হিসাবে সুন্নার মর্যাদা ও গুরুত্ব প্রতিষ্ঠায় প্রমাণসমূহ। দলিল হিসাবে সুন্না যে একটা দলিল, সুন্না যদি আমাদেরকে কিছু অর্ডার করে ওটা আমাদের জন্য ফরজ। সুন্না বা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অর্ডার করেন কিছু আমাদেরকে, সেটা আমাদের জন্য ফরজ। যদি নিষেধ করেন সেটা আমাদের জন্য হারাম। এই ব্যাপারগুলো যদি সেটা কোরআনে থাকুক বা না থাকুক, ইরেসপেক্টিভ অফ দ্যাট, তো সেই জিনিসটা প্রতিষ্ঠা করতে গিয়ে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারটা, এবং সবচেয়ে বেশ বড় চ্যাপ্টারটা আর কি। তো এখানে আমরা 4টা সোর্স থেকে এই করব বলছিলাম আগে। প্রথমে শুরু করার আগে আমরা বলছিলাম যে কোরআন থেকে প্রমাণসমূহ, মানে কোরআনের আয়াত দিয়ে প্রমাণসমূহ, খোদ সুন্নাহ থেকে প্রমাণসমূহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বক্তব্য থেকে জড়ো করা প্রমাণসমূহ, আর লাস্টে ছিল ইসলামের নেতৃস্থানীয় স্কলারদের সিদ্ধান্ত। এই 4টা জায়গার থেকে আমরা প্রমাণ করব করছিলাম যে সুন্নাহ যে অপরিহার্য আমাদের জন্য। ওইটা আমরা মোটামুটি শেষ পর্যায়ে আছি এখন। গতদিন আমাদের ছিল ইমামদের কথা ছিল, আপনাদের যদি মনে থাকে, তো ইমামদের কথা ছিল। ইমাম মানে চার মাযহাবের 4 ইমাম, তাদের কথা। তার আগেরদেরও কথা ছিল, সাহাবীদের থেকে শুরু করে 4 ইমাম তাবেঈ, তাদের কথা ছিল। আমরা শেষ করছি সেটা। এবং সেখানে একটা জায়গায় আমরা যেখানে শেষ করছি সেখানে আমরা বলতেছিলাম যে আপনার, আমরা যদি খালিস নিয়তে কোনো একটা জিনিস, কোনো একটা বক্তব্য, কোনো একটা হাদিস আমরা তাকিক করলাম এবং আমরা শিওর হইলাম, বা যতটুকু আমাদের আল্লাহ ক্যাপাসিটি দিয়েছেন, আমরা শিওর হইলাম যে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বা তার কাছ থেকে আসছে, এবং তখন যদি আমরা সেটা ফলো করি, এবং তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় আমরা বলতে পারবো যে আল্লাহ, আমি বেস্ট অফ মাই নলেজ, যেটা আমরা বলি, প্রত্যেক মানুষের সবচেয়ে ভালো যে চেষ্টা বা জ্ঞান, সেটার ভিত্তিতে আমি জানছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, তাই আমি এটা করছি। এটা একটা সেফার পজিশন রাদার দেন আমি আমার মাযহাবে নাই দেখে আমি একটা হাদিস জেনে শুনে অথবা সহিহ জেনেও আমি করলাম না। এই কথা চিন্তা করে বা এইটা অনুমান করে যে আমার মাযহাবের যিনি ইমাম ছিলেন উনি নিশ্চয়ই হাদিসটা জানতেন, এটা একটা অ্যাজাম্পশন, ভুল অ্যাজাম্পশন, মানে জানতেন এমন কোনো কথা নাই। এবং তারপরে নিশ্চয়ই এটা মনসুখ হয়ে গেছে বা কোনো কারণবশত এটাকে রিজেক্ট করছেন, এটাও একটা অনুমান। দুইটা, এগুলো কিন্তু সবই অনুমান, জান যেটাকে আমরা বলি, বা জাস্ট অনুমান বশত করতেছে। এই সব করার চেয়ে সেফার হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ায় আমি বলতে পারবো যে আমি খালিস নিয়তে যত রকমের জানার চেষ্টা, আমার পক্ষে যতটুকু জানার চেষ্টা সেটুকু করছি, এবং তারপরে জানছি যে এই কথাটা আল্লাহ রসুল বলছেন, তাই আমি এটা ফলো করছি। সেই পজিশনটা অনেক সেফ, কারণ হাজার হাজার হাদিসের আছে আপনার, সহিহ হাদিসের যে কালেকশন আছে, সেখানে কোথাও ইমাম আবু হানিফা, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক বা কারো কথা বলা নাই। সেটা আমরা গতদিন বললাম। সেখানে শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, আর কারো কথা বলা হয় না। এমনকি সাহাবীদের কথা বলা নাই যে সাহাবীদেরকে মানতে হবে, বা অমুক সাহাবীকে যে মানলো সে
ঠিক করলো আর সে চাইলে রাসূলেরটা অ্যাভয়েড করতে পারে, এরকম কোনো কথা আমরা কোথাও পাই নাই। সুতরাং সেগুলো আমরা পড়ে আসছি গতদিন। আরেকটা জিনিস আমরা বলছিলাম যে খুব কমন যুক্তি যেটা, যে আহ, ইমাম আবু হানিফার জন্ম হচ্ছে প্রথম ইমাম, যেহেতু মানে এই চারজনের ভিতরে প্রথম জন। আর আরও অনেক ইমাম ছিলেন, মাজাবও ছিল, শতাধিক মাজাব ছিল, সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। মাজাব কিন্তু যিনি যে যে আলেমকে কেন্দ্র করে হয় তিনি বেঁচে থাকতে হয় না, ইউজুয়ালি তার স্টুডেন্টরা তারপরে হয় আর কি। তো সেইগুলো বিলুপ্ত হয়ে গেছে। যেমন আউজাই বলে একজন ছিলেন ইমাম, তার একটা ছিল, ফলোয়িং ছিল, অনেক মানুষ ছিলেন তার মাজাবে। এইগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এবং আপনাদেরকে এখানে বলছি আমি যে বেলাল ফিলিপস ইউনিফাইড ফিক বলে একটা কথা বলেন, যে আমরা হয়তো দেখবো না, আমাদের হায়াতে কুলাবে না, কিন্তু একটা সময় এইভাবে যত পড়াশোনা বাড়বে বা যত তাকিক বা মানুষ যত মানে সত্যের দিকে, সত্যের প্রতি যদি মানুষ ইটা খুলে দেয়, অন্তরটা খুলে দেয়, তাহলে হয়তো সারা পৃথিবীতে একটা ফিকই থাকবে, মানে ইউনিফাইড ফিক, মানে চার মাযহাবের চার ফিক বা আলাদা কোনো থাকবে না। যেভাবে উনি মানে একটা একটা ডেভেলপমেন্ট যেমন এখন থেকে শতখানেক বছর আগে হয়েছে, সেটা হচ্ছে যে কাবার চারটা ওয়ালকে সামনে রেখে চার মাযহাবের আলাদা আলাদা হইতো আপনার জামাত হইতো, সেটা তো অন্তত একসাথে আমরা পড়ি এখন। এইভাবেই উনি আশা করছেন যে একসময় তো ইউনিফাইড ফিক হবে। কারণ আমাদের ইমামরা যারা ছিলেন তারা মুজতাহিদ আলেম ছিলেন, তারা যদি সঠিক ইজতিহাদ করে থাকেন তাহলে তার দুইটা রিওয়ার্ড পাবেন, আর ভুল ইজতিহাদ করলেও যে কষ্ট করছেন সেই জন্য একটা পাবেন। কিন্তু আমার জন্য কোনো যুক্তি নাই যে সে ভুলটাকে আঁকড়ে ধরে সারা জীবন কাটাই দিব। আমি যখন জানবো যে তার এগেনস্টে আল্লাহ রসুলের এই কথা আছে, আমাদের উচিত সেখানে চলে যাওয়া। এইসব নিয়ে আমরা আলোচনা করছি। তো এখানে একটা জায়গায় এসে শেষ করছিলাম, আমি সেখান থেকে পড়ি। সম্ভাব্যতা সূত্র বলে যে কোনো একটা ঘটনায় যত বেশি বিষয় অনুমান করা হয়, ঘটনার সম্ভাব্যতা তত কমে যায়, প্রবাবিলিটি আর কি। যত অ্যাজিউম করবেন, যে আমরা ধরে নিচ্ছি যে এই হাদিসটা আমাদের ইমাম জানতেন, এটা একটা অ্যাজাম্পশন, কিন্তু কেউ আমরা ভেরিফাই করতে পারবো না, উনি জানতেন যে। দুই নাম্বার, আমরা ধরে নিচ্ছি যে নিশ্চয়ই এটার ভিতর কোনো ফ্ল ছিল বা কোনো সমস্যা আছে, এই জন্য উনি গ্রহণ করেন নাই। এই যে যত ধরবেন আপনি, তত আপনি যে প্রপোজিশনটা যা বলতে চাচ্ছেন সেটা সম্ভাবনা তত কমে যাবে। তার কারণ এটা প্রবাবিলিটি থিওরি সেটা বলে যে আপনি যত অ্যাজিউম করবেন আর কি, সেটাই বলতেছেন। আবার সে যখন জানে না যে তার মাযহাব কেন ওই নির্দিষ্ট হাদিসটি অনুসরণ করে না, তখন তাকে অবশ্যই ধরে নিতে হবে যে তা অনুসরণ না করার জন্য তাদের ভালো যুক্তি ছিল, মানে ইমামের ভালো যুক্তি ছিল বা আমাদের যুক্তি আছে। এটা সত্যি যে তার স্কলারদের পারদর্শিতার উপর তার আস্থা থেকেই এমনটা হয়ে থাকবে। আমাদের স্কলারদের পারদর্শিতার উপর আস্থা থাকতেই পারে আমাদের, এবং সেখান থেকে হয়তো আমরা সেটা অ্যাজিউম করতেছি। কিন্তু ওই স্কলার আমাকে বলে যান না যে এটা অ্যাজিউম করবা যে আমার সব কিছু ঠিক, আমরা তো পড়েই আসলাম। কিন্তু তা সত্ত্বেও ব্যাপারটা তার পক্ষ থেকে স্রেফ একটা অনুমানের চেয়ে বেশি কিছু বলে মনে করার উপায় নেই। একটা অনুমান যার সত্য হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, এই যে অনুমানগুলো করতেছে এগুলো সত্য হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কোনো ব্যক্তির দ্বীন এবং আমল কেবলমাত্র অনুমানের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়, কোনো সময় অ্যাজাম্পশনের উপর নির্ভরশীল হওয়া উচিত না। যে আমরা মনে হয় এটা এরকম ছিল, মনে হয় উনি জানতেন, কিন্তু উনি নিশ্চয়ই কোনো কারণ ছিল যে জন্য করেন নাই, সবকটা অ্যাজাম্পশন। মানে এরপরেও আসবে যে উনি মুহাদ্দিস ছিলেন না প্রথম কথা, আমাদের সব ইমাম কিন্তু মুহাদ্দিস ছিলেন না। মুহাদ্দিস কিন্তু একটা স্পেশাল স্ট্যাটাস। একজন মানুষ খুব জ্ঞানী হইতে পারে, সে মুহাদ্দিস নাও হইতে পারে। তো যেভাবে হাদিস শাস্ত্র তাকিক করতে করতে সবাই ছিলেন না সেরকম, সবার সেই যোগ্যতা নাও থাকতে পারে, বা সবার সেই এইটা প্লাস কার মুখ থেকে শুনছেন সেই জন্যই তো রিজেক্ট করছেন। একই হাদিস ধরেন, আমি একজন মানুষ একটা হাদিস, একজন ইমাম একটা হাদিস খুব নির্ভরযোগ্য একজনের কাছে শুনছেন, আরেকজন একটা ডাউটফুল ক্যারেক্টার থেকে শুনছেন। উনি হয়তো ওটাতে আর জানি নাই যে এই লোকের মুখ থেকে শুনছে, এটা নিয়ে আর মানে আপনি জানেন তো আমলের ব্যাপারে কি, যে আমলটাতে সন্দেহ আছে, মানে আমরা যত আমল করি, মানে ইবাদত করি যেগুলো, সেই ইবাদত কিন্তু সুনির্দিষ্ট দলিলের ভিত্তিতে করতে হবে। আপনি যদি ধরেন কোনো একটা জিনিস, যে রাফিয়াদ্দিন করাই বললাম, আপনি যদি রাফিয়াদ্দিন না করেন আপনার কোনো গুনাহ নাই। কিন্তু যদি রাফিয়াদ্দিন না থেকে থাকে এবং আপনি অনুমানবশত বা করেন, তাহলে তো বেদাত হইল। তার একটা বেদাত বা অনুমানবশত একটা আমল করার চেয়ে, সুন্নাহ পর্যায়ের, ফরজের কথা আসতেছে না এখানে, আমল করার চেয়ে সেটা ছেড়ে দেওয়াটা সেফার। যেখানে আপনার সন্দেহ আছে বা যেখানে নিশ্চয়তা নাই, সেই জন্য নিশ্চিত হইতে হবে। তো এই যে অনুমান তো আর নিশ্চয়তা না, অনুমান তো হচ্ছে জাস্ট যেটা বললাম আর কি, জান যেটাকে বলি বা আমরা অ্যাজিউম করি, যেটা কেবলমাত্র অনুমান। আচ্ছা, এটা এমন একটা ব্যাপার যে সম্বন্ধে কোরআনের বহু আয়াতে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, এবং অনুমান যেন আমরা না করি আল্লাহ কিন্তু আমাদেরকে সতর্ক করছেন। জানটা কিন্তু একটা নেগেটিভ টার্ম ইসলামে। আমরা দেখবেন যেখানে জান কথাটা জ এবং নুন ইউজ করা হয়েছে, এটা কিন্তু নেগেটিভ টার্ম একটা। উদাহরণস্বরূপ আল্লাহ মূর্তি পূজকদের অনুমানের উপর ভিত্তি করে তাদের ধর্মকর্ম পালনের ব্যাপারে দোষারোপ করেন। একটা আয়াত এখানে কোট করতেছেন সূরা ইউনূসের
36 নম্বর আয়াত, তাদের অধিকাংশ অনুমানেরই অনুসরণ করে। দেখেন আল্লাহ তাদেরকে তিরস্কার করতেছেন, নেগেটিভ জিনিসটা, অনুমানের অনুসরণ করাটা নেগেটিভ। সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না, স্পষ্ট কথা, একেবারে স্পষ্ট কথা। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়ে সবিশেষ অবহিত। তারা যেটা করে আল্লাহ সেটা জানেন এবং আল্লাহ অবহিত। আরেকটা আয়াত, এটা হচ্ছে সূরা নাজম 28 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, অথচ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে। কাফেরদের কথা বলতেছেন, কিন্তু সত্যের মোকাবেলায় অনুমানের কোনো মূল্যই নেই। দেখেন মানে স্পষ্ট কথা। তা আমরা যখন একটা কিছু করতেছি, আমরা এটাও বলতেছি না যে মাযহাব একেবারে আপনি করতে পারেন না, মাযহাবের আমাদের জ্ঞান যখন কম থাকবে। মাযহাবের কথায় আসতেছে না, আমরা তাকলিদের কথা, কে যেন প্রশ্ন করছিলেন ওই দিন, আমি তো একটু বলে নেই একটু। তাকলিদের কথায় আসতেছে। তাকলিদ জিনিসটা জেনারেল লেভেলে পছন্দনীয় না, কিন্তু যার জ্ঞান নাই, ধরেন একজন বান্দরবনে বড় হয়েছে একজন মানুষ, তার কোনো অক্ষর জ্ঞান নেই, সে ক খ পড়তে পারে না, আরবিক পড়ার কত কথাই ওঠে না, অন্য কিছুও পারে না, সে কী করবে? সে দিন পালন করবে না? সে অবশ্যই দিন পালন করবে। কী করবে সে? তার নিয়ারেস্ট যে মানুষটা সবচেয়ে রিলায়েবল আলেম, তার কাছে গিয়ে বলবে যে আপনি আমাকে বলেন আল্লাহ এবং রাসূল এই সম্বন্ধে কী বলছেন। যতক্ষণ সে আর এর চেয়ে বেটার কিছু করতে না পারতেছে, বা আর কিছু সে নিজে বাইর করতে না পারতেছে, বা নিজে পড়াশোনা করতে না পারতেছে, সে ওইভাবেই কাজ করবে, ওইভাবেই সে করবে। এটা তাকলিদ। এই ক্ষেত্রে তার জন্য তাকলিদ করাটা ওয়াজিব। কারণ সে নিজে আন্দাজে যদি করতে যায়, সে কিছুই করতে পারবে না, তার কোনো মানে কোনো অ্যাক্সেসই নাই কিছুতে। এইখানে তার জন্য তাকলিদ করাটা ওয়াজিব। তো এখন কথা হচ্ছে, তাকলিদ করাটা কারোর জন্য ওয়াজিব বা ফরজ হইতে পারে, কারোর জন্য হারাম হইতে পারে। একইভাবে ইজতেহাদ, তাকলিদের অন্য প্রান্তে কি ইজতেহাদ। ইজতেহাদ মানে কি? পরিশ্রম করা, বেসিক কথা। পরিশ্রম করা হচ্ছে ডিকশনারির কথা। আর চেষ্টা করে হাদিস কোরআন থেকে জ্ঞানের ভিত্তিতে কোনো রুলিং বের করে নিয়ে আসা, কোনো ডিসিশন বের করে নিয়ে আসা, সেটাতে আমাকে ইজতিহাদ বলি। যে করতে পারে তাকে মুজতাহিদ বলি। ইজতিহাদটা কিন্তু আল্লাহর পছন্দনীয় জিনিস। আল্লাহ চান যে আমরা পড়াশোনা করি। কোরআন শুরু হয়েছে ইকরা দিয়ে। বাট যার ক্ষমতা নাই, তাকে তো সে করলে তো সে নিজেও ধ্বংস হবে, অন্যকে ধ্বংস করে দিবে, তাই না? কত মানুষ মিথ্যাচার করতেছে না আল্লাহর নামে, রসুলের নামে, কত রকম মিথ্যা। আজকেই শুনলাম একখানে, যেখানে আমি জুমা পড়ছি, তার জুমার ইসের আগে বয়ান হইতেছে, অজুর বয়ান। বললো যে মানে হাতের উল্টা পিঠ দিয়া এখন গর্দান মোছে করার ব্যাপারটা একেবারে হাদিসে আসছে বলে বলতেছে, বা ইসে আসছে। তো এই ধরনের কত কথা বলে যাচ্ছে মানুষ। তো এই 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 ভয়ঙ্কর ইসের থেকে মানে বাঁচার জন্য তার তাকলিদটা বেটার। সে যদি জ্ঞানীগুণী কারো কাছে যায়, গিয়া বলে যে আমি তো কিছুই জানি না, আমাকে বলেন এটা কী করবো, সে যদি বলে এটা বেটার। তো এই জন্য একটা ওয়াইড রেঞ্জ, দুইটা এন্ডে হচ্ছে ইজতিহাদ এবং তাকলিদ। আমরা হইলাম একটু মাঝামাঝি ব্যাপারে আছি। কিছু কিছু ব্যাপার হতে এত এত যেমন মানে সূরা ফাতিহা যে পড়বো নামাজে, এটা আর এখন আর আমার আর কোথাও গিয়ে কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, হুজুর সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, তাই না? মানে আমি বলতেছি কথার কথা। কিন্তু তাকলিদটা যেভাবে কখনো ওয়াজিব হতে পারে, কারোর জন্য ইজতিহাদ ওয়াজিব। ডক্টর মঞ্জুর এলাই যদি বলেন যে অমুক জায়গার পীর সাহেব যেটা বলছেন আমি সেটাই মানি, আমার আর কোনো যুক্তির দরকার নেই, তাহলে ওনার জন্য এটা হারাম হবে। আল্লাহ থেকে ইজতিহাদ করার ক্যাপাসিটি দিচ্ছেন, তাই না? উনি এটা বলতে পারেন না যে ওই অমুক পীর যেটা বলছেন ওইটাই ফাইনাল, আমি আর কেটে নিয়ে কোনো চিন্তাই করতে পারি না। কারণ আপনাকে আল্লাহ পিএইচডি করাইছেন, আপনার জ্ঞান আছে, আপনি সেটা নিয়ে অবশ্যই আপনি করবেন, কোনো একটা ডাউটফুল জিনিসে আপনি চিন্তা করবেন। তার জন্য এটা হয়তো মানে তাকলিদটা হারাম এবং এটা ওয়াজিব, তার জন্য ইজতিহাদ করাটা ওয়াজিব। আবার যার কথা বললাম আমি প্রথমে, তার জন্য ইজতিহাদ করাটা হারাম কিন্তু করাটা ওয়াজিব তার জন্য। মাঝখানে একটা ওয়াইডার রেঞ্জ আছে। তো এটা এই একই সেন্সে মাযহাবের মানতে কিন্তু সমস্যা নাই। কিন্তু যখনই আপনি জানবেন যে এই মাযহাবের এই জিনিসটা ঠিক না, তখন সেটাকে জোর করে আঁকড়ে ধরাটা হচ্ছে ডগমা বা বাইগোট্রি, যেটাকে আমরা বলি। হ্যাঁ, এটা ঠিক না। তো আপনি একটা ভুল জিনিসকে আঁকড়ে ধরে সারা জীবন কাটাই দেবেন, এটা ঠিক না। যেমন আমি অনেক সময় উদাহরণ দিয়ে থাকি, আমার রিয়েল লাইফের উদাহরণ দিই আর কি। আমি এক সময় জাহাজে চাকরি করতাম, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, আমার সাথে ক্যাপ্টেন ছিল সিঙ্গাপুরিয়ান মালায় একজন সিঙ্গাপুরের মালায় একজন ক্যাপ্টেন মুস্তাফা, উনি ছিল, উনি শাফি মাযহাবেরই ছিল। তো উনি আমাকে একসময় বলতেছে, ওনার শাশুড়ি, মা এবং ওয়াইফকে নিয়ে উনি হজে গেছিলো। বলে আমি তো হজে গিয়ে হানাফি হয়ে গেছিলাম। আমি কেন হানাফি কেন? আপনি সমস্যা কি? হানাফি কেন হয়েছিল? বলে শাফি মাযহাব বলে যে কারোর সাথে কোনো মেয়ের সাথে এরকম টাচ লাগলে অজু চলে যায়। এখন আমি তো খালি অজুই করতে থাকবো, আমার তওয়াফও হবে না, কিছুই হবে না। মানে আপনারা যারা এখানে গেছেন জানেন, আপনি চাইলেও পারবেন না, ইম্পসিবল যে কোনো মেয়ের সাথে আপনার টাচ লাগবে। আপনি চাচ্ছেন না সেটা, আপনি খেয়ালও করতেছেন না, কিন্তু লাগতেছে আপনার। তো উনি বলে আমি ওখানে গিয়ে হানাফি হয়ে গেছি। তা আমি তখন জিনিসটা অত আমার জ্ঞানও ছিল না, প্লাস আমি তখন অত সিরিয়াসলি নিই না। আমি বলছি যে হানাফি হওয়া মানে যে আমার মাঝে তো এরকম, তো হানাফি মাযহাবে বলে যে উজু যাবে না, সুতরাং আমি হানাফি হয়ে গেছি তখন। এখন আসলে করণীয় কি? আসলে করণীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন সেটা, দুইটাকেই সামনে রেখে যখন কন্ট্রাডিকশন আসলো যে
দুইটাকে সামনে রেখে আমরা আল্লাহ রসুল কী করছেন। আল্লাহ রসুল দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে যে ওনার বাড়িগুলা মানে ওনার ঘরগুলা ছিল মসজিদের চারিদিকে, আপনি জানেন হুজরা যেটাকে বলি। তো উনি ওই মসজিদে বসে মাথাটা এরকম করে করে দিয়েছেন বাইরে, ওনার ওয়াইফ ওনার মাথা ধোয়াই দিয়েছেন, তারপরে স্ট্রেট এসে নামাজে দাঁড়াইছেন, অজু করেন নাই, অজু রিনিউ করেন নাই। আরেকটা ঘটনা আছে, ওয়াইফকে চুমা দিয়েছেন, দিয়ে এসে নামাজে দাঁড়িয়েছেন, অজু রিনিউ করেন নাই। তার মানে কি, তাহলে এটা ঠিক না? তো এখন আর আমার সাফি থাকার কোনো উপায় নাই, মানে ওই সেন্সে নাই যে আমি সেই ভুলটা ধরে নিয়ে আমি বলবো যে এই সাফি ঠিক আছে, আর আমি আমার ইমাম যেহেতু বলেন নাই সুতরাং এইটাই, এটা বলার কোনো উপায় নাই, তাই না? তো এখন এইভাবে আমরা যদি জিনিসগুলো দেখি যে মাযহাবের ভিতরে যতটুকু রাসূলের সাথে যায়, সুন্নাহর সাথে যায়, কারেক্ট আছে, এটা মানতে কোনো সমস্যা নেই। আপনি হানাফি থাকেন কিন্তু বা আপনি শাফি থাকেন, কিন্তু যখনই দেখবেন যে একটা জিনিস আল্লাহ রসুলের এগেনস্টে যাচ্ছে, আল্লাহ রসুল কী বলছেন তার এগেনস্টে যাচ্ছে, তখন সেটা চলে যাবে। আল্লাহ রসুল যেটা বলছেন সেটা থাকবে, সে যেই বলুক না কেন। এবং এই তাকলিদ জিনিসটা যে খালি ওই ইমামের করতে হবে এমন কথা না, উনি তো অনেক আগে চলে গেছেন। সমকালীন আজকে যে অবস্থা, আপনার যে কোনো কিছু ধরেন অর্গান ডোনেশন, আপনি কি এখন কী করবেন? আপনি জানেন না এটা, আপনার সেটা নিয়ে মানে একটা কিডনি দেওয়া যাবে কিনা, আপনার ভাইয়ের অসুখ হয়েছে, আপনার ভাইয়ের কিডনি ফেল করছে, আপনি দিতে আপন ভাই, আপনি দিতে পারবেন কি না, এখন আপনি খুব সমস্যায় পড়ছেন, কী করবেন? আপনি কারো কাছে জিজ্ঞেস করবেন না? সেই সেন্সে থাকলে ঠিক আছে, এখনও ঠিক আছে। সেই ইমাম আবু হানিফারকে জিজ্ঞেস করে লাভ নেই এখন যে বাইরে কিডনি দিতে পারবো কিনা। ইমাম আবু হানিফার সময় কিডনি ট্রান্সপ্লান্ট ছিল না, এখন হয়েছে। এখনকার যিনি সবচেয়ে বড় আলেম, আপনার জ্ঞান মতো তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে কী করবো, উনি আপনাকে যে সলিউশন দিবেন সেটা আপনাকে মানবেন, সেটাতে কিন্তু কোনো বাধা নাই। সেটা আমরা না করতেছি না, কিন্তু আমরা না করছি অন্ধই যে না এইটাই ঠিক, আমি আর কিছু শুনতে চাই না, এর বাইরে আর কিছু নাই। যেভাবে আমি শাফি মাযহাবের একটা বললাম, এভাবে হানাফি মাযহাবের আপনি পাবেন যে ধরেন অজুর ব্যাপারটাই ধরেন, অজুর তারতিবটাকে ফরজ মনে করা হয় না এখানে, বা নিয়তটাকে ফরজ মনে করা হয় না। আপনি দেখছেন হানাফি কিতাব খুলে দেখেন, নিয়ত কি ফরজ বলছেন? বলেন নাই কিন্তু। এখন আপনি চিন্তা করেন বা আপনি পড়াশোনা করেন, দেখেন যে কি যে কোনো অ্যাক্ট অফ ওয়ার্শিপে নিয়ত লাগে, যে কোনো। আপনি এই 3 রাকাত মাগরিবের সালাত পড়ছেন, কিন্তু আপনি এমনি দাঁড়াই ছিলেন, এখানে দাঁড়াই ছিলেন, আপনি সাথে সাথে এই করলেন, মানে আমাদের সাথে এইখানে নামাজ পড়বেন এই নিয়তটা, আপনার ইন্টেনশনটা ছিল না, আপনি দাঁড়াই ছিলেন বলে আচ্ছা ঠিক আছে এরা কী করতেছে, আমিও 2টা সেজদা দিই, তো আপনার হবে নাকি নামাজ? হবে না। আপনাকে আগেই চিন্তা করতে হবে যে এই জামাতের সাথে আমি এই ইমামের পেছনে, এগুলো চিন্তা, জাস্ট পড়তে হবে কিছু তা না, চিন্তা করতে হবে যে আমি এটা। অনেক মানুষ দেখবেন না মসজিদের বারান্দায় নামাজ পড়ে, কিন্তু হয়তো কোনো একটা কনস্ট্যান্ট আছে, সে বারান্দায় একলা একলা নামাজ পড়তেছে, তা সে কি জামাতে সামিল হলো নাকি? বারান্দায় আরেকটা জায়গায় মাঝখানে মানে করে আসে কোনো রিজন ছাড়া। কিন্তু আপনি জানেন তো কোনো রিজন ছাড়া একা যদি একটা রোতে দাঁড়ান আপনার নামাজ হবে না, পিছনে একা একটা রোতে দাঁড়াইছে আপনার নামাজ হবে না। রিজন থাকতে হবে যে আপনার স্কুইজ করার কোনো জায়গা নেই, কোনো জায়গাই নেই এখানে কোথাও ঢুকার, তখন আপনি শুরু করতে পারেন। কিন্তু খুবই হাইলি ডিসকারেজ জিনিসটা, একলা একটা রোতে আপনার মসজিদের এক রোতে দাঁড়ায় আছেন, তো ইত্যাদি ব্যাপার আর কি। আমি বলতেছি যে আমরা সেফ সাইডে কী হবে যে আমরা যদি রসুল কি বলছেন সেটা করি। যেমন দাড়ি রাখার ব্যাপারে আমরা অনেকদিন বলছি আগে যে খুব নাম করা সাহাবি, বড় মাপের সাহাবির ওনার বর্ণনা আসছে যে উনি হজ বা উমরায় যাইতেছিলেন, উনি আপনার এক মুঠ রেখে বাকি দাড়ি ছেটে ফেলছেন, আর ওনার মোচটা এমনভাবে ছাড়ছেন যে ওনার একদম সাদা চামড়া দেখা যাচ্ছে এরকম। তো আব্দুল্লাহ ইবনে ওমরের কথা আসছে, তো ওনার মুখেই কিন্তু অরিজিনাল দাড়ির হাদিসটা ওনারই বর্ণনা করা। এই যুক্তিতে কিন্তু অনেক মানুষ বলেন যে তাহলে আমরা এক মুঠ রাখলেই পারি। কিন্তু যখন রসুলের কথা আসলো এর এগেনস্টে যে আল্লাহ রসুল বলছেন ছেড়ে দাও দাড়িকে, তখন আমরা কি করব? আমাদের স্বাভাবিকভাবে আমরা ওইটাই মানব। এই হচ্ছে কথা আর কি। যাই হোক, এই কথাগুলো বলার পরে বলতেছেন যে কোনো ব্যক্তি যদি এভাবেই নিজের অনুমানের অনুসরণ করে, তবে তিনি যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন, আমি বলে ফেলছি কথাটা আগে, তখন তার নিজের পক্ষে কোনো অজুহাত বা যুক্তি থাকবে না, তখন কিন্তু আর কোনো অজুহাত থাকবে না। কিন্তু রসুলের বললে একটা অজুহাত থাকবে। তার সামনে নবীর কথা উপস্থাপন করা হয়েছিল, ওগুলো যে নবীর কথা তা সন্দেহ করারও কোনো কারণ ছিল না। অনেকে সেই আমাদের রাফিয়াদ্দিন, আমাদের জোরে আমিন বলা, এগুলো যে নবীর কথা, এখানে সন্দেহের কোনো নেই, অবকাশ নেই, চেষ্টা করলেই জানতে পারতো সবাই। তবুও তিনি এই জন্য সেগুলো অনুসরণ করেননি। তিনি অনুমানবশত ধরে নিয়েছিলেন যে ওই কথাগুলো অনুসরণ না করার জন্য তার ইমামের কাছে নিশ্চয়ই কোনো কারণ ছিল, এটার জন্য উনি করেন নাই। তাইলে উনি একটা খারাপ পজিশনে চলে গেলেন না? সেফার হচ্ছে যে আমরা হাদিসের যদি অনুসরণ করি বা সেই মতো কাজ করি। সুতরাং এই ব্যাপারে সঠিক মনোভাব হচ্ছে এই যে যখন কারো সামনে নবীর একটা সহিহ হাদিস উপস্থাপন করা হয়, আমাদের ভিতরে আছে এগুলো, আমরাও আসলে অনেক সময় মানে সত্যটা মানতে পারি না। যেমন ধরেন আমাদের ভিতরে একটা বিতর্ক আছে, আমাদের বলতে সহিহ আকীদা সকল যারা, তাদের ভিতরে একটা বিতর্ক আছে যে তারাবির নামাজ
20 রাকাত, 8 রাকাত, 36 রাকাত, 2 রাকাত, মানে কি হবে, কি পড়লে এনাফ হবে, বা কি পড়া যাবে বা কি পড়া যাবে না। দেখেন, এটা খুব সিম্পল একটা লজিক আছে এখানে। মানে যার ব্রেন, যার অন্তরটা খোলা, সে একবারে বুঝবে যে এটাই সত্য। আল্লাহ রসুলকে যখন একজন বাইরের লোক জিজ্ঞেস করছেন, মানে ঘরের মানুষ না, বাইরের মানুষ অর্থাৎ সাহাবী জিজ্ঞেস করছেন যে আমরা রাতের নামাজ কিভাবে পড়বো, রাতের নামাজ মানে তাহাজ্জুদ, রমাদানের সেটা তারাবি বা যাই বলেন, কীভাবে পড়বো, উনি কি বলছেন? 2 করে পড়বা। উনি কিন্তু বলেন নাই আয়েশাকে গিয়ে জিজ্ঞেস করো আমি কীভাবে পড়ি। মানে ওই নামাজগুলো তো ঘরে পড়ে মানুষ, রাতের নামাজ ইউজুয়ালি কি ঘরে পড়ে না? ইভেন তারাবিও ঘরে পড়তেন, মাত্র কয়েকদিন ইসে পড়ছেন, 3 দিন বোধ হয় আপনার জামাতে পড়ছেন, তারপরে যদি ফরজ মনে করে এই জন্য আর পড়ে নাই, এইরকম বর্ণনা আসছে। যাই হোক, ঘরের নামাজ এগুলো ঘরে। এই জন্য দেখবেন যে ওই সুন্নাহ নামাজ নিয়ে কিন্তু বেশ কিছু কনফিউশনও আছে, যে এটা 4 রাকাত না 2 রাকাত, জোহরের সুন্নাহটা 4 রাকাত না 2 রাকাত, দুদিকে মত আছে। তো এটা কেন? কারণ মসজিদে পড়তেন না, ইউজুয়ালি ঘরের ভিতরে পড়তেন, সেই জন্য। তো উনি তো বলেন নাই যে আয়েশাকে গিয়ে জিজ্ঞেস করো যে আমি কিভাবে তাহাজ্জুদ পড়ি, এটা বলছেন? বলেন নাই। উনি কি বলছেন? 2 করে। নবীর উপর ওয়াজিব হচ্ছে, তাকে যখন কেউ কিছু জিজ্ঞেস করবে দিনের ব্যাপারে, তা ক্লিয়ারলি, কমপ্লিটলি এবং কারেক্টলি বলা। 3টা সি আগে বলছিলাম আপনাদের এখানে। ক্লিয়ার, পরিষ্কার হবে; কমপ্লিট, পরিপূর্ণ হবে; কারেক্ট হবে, ভুল হবে না কিছু। উনি বলছেন 2 শেষ। এখন আমি 8ই বা কেন বলবো যে 8ই পড়তে হবে, 20ই কেন বলবো 20ই পড়তে হবে, অথবা 36 কেন পড়তে হবে? আমি 2-এর মাল্টিপল যা পড়বো সেটাই ঠিক আছে। তবে উনি কি করছেন, এটা যদি আমি আরও ভালোবাসি উনাকে এবং জানতে চাই যে উনি কি করছেন, ওনারটাই আমি করব। যদিও উনি বলছেন 2 করে, সেটাতে দোষের কিছু নেই, আপনি করতে পারেন। কিন্তু আমি যখন সেটা করতেছি না, আমার দিকে তেরা করে তাকায়েন না, সেটাই হচ্ছে কথা। আমার দিকে বাঁকা করে তাকাবেন না, আমার দিকে করবেন না। এইটাই আমাদের কিন্তু করি, আমাদের বিষয়ে কিন্তু এইটা মসজিদই, অনেকে মসজিদই অ্যাবান্ডন করে ফেলে, মসজিদই ছেড়ে দেয়। আপনি সৌদি আরবে, এবার আমি পড়লাম, এবার আল্লাহ রাখছিলেন আমাকে ওখানে রোজার মাসে, ইসে না, মসজিদুল হারামে না, মসজিদুল হারামে 2 রাত পাইছি আমি, বাট ইসে এই একটা শহরে ছিলাম আমি, সেইখানে বড় একটা ভালো মসজিদে পড়লাম। 10 রাকাত, 10 + 1, একটানা 10, তারপরে 1। যখন শেষ 10 দিন আসলো, 10 মগরিবের মানে মানে কি বলে এশার পরে 10 রাকাত পড়ে বাড়ি চলে গেল। তারপরে রাত্রে 1:45টার দিকে আসলো সবাই, আইসা তারপরে আরও 10, তো কত হলো? 10 + 20 হলো। তারপরে 1 বা 3, যেটা যেটা সুবিধা মনে করতেছেন সেটা। এটি নিয়ে কোনো চুলকানি, কোট আনকোট, কোনো চুলকানি নাই কারো। আমার দেশে মুখ দেখা দেখি বন্ধ। আমার দেশে হচ্ছে রোজা হচ্ছে, মানে রমাদান হচ্ছে রাহমা টাইম, কিন্তু আমাদের দেশে হচ্ছে ফিতনা টাইম। একই দিনে রাখবো, সৌদি আরবের সাথে রাখবো না বাংলাদেশের সাথে রাখবো, শুরু হলো ফিতনা। তারপরে কি 20 রাকাত না 8 রাকাত? 8 রাকাত পরে বাইরে হয়ে যাবে, এটা একটা একদম। ইসলামকে তো স্পষ্টত বলছেন যে যেই সমাজে 20 রাকাত পড়ে সেখানে 8 রাকাত পরে বাইরে যাবেন না, এটা একটা ডিভিশন ক্রিয়েট করবে। যে সমাজ, যে দেশ 20 রাকাত পড়ে, ওখানে 20 রাকাত পড়বেন, ইভেন দো আপনি সচরাচর 8 রাকাত পড়েন। এবং ইভেন হানাফি যদি হয়, তাদের সাথে তাদের মতো করে শুধুমাত্র উল্টা তকবির ছাড়া বাকি বিতিরটাও তাদের সাথে পড়বেন, কারণ বিতির যদি ইমামের সাথে পড়েন, শেষ করেন, তাহলে সারা রাত দাঁড়ায় থাকার সওয়াব পাবেন আপনি। ইসলাম কিউয়ের ফতোয়া, সৌদি আরবের ইসলাম কিউয়ের ফতোয়া। ওইখানে সফট ভাইঙা আপনি বাইরে হয়ে যাবেন না 8 রাকাত পড়ে যায়, 8 রাকাতেও বেশি শুদ্ধ। আমরা এটা মারামারি করে মুখ দেখা দেখি বন্ধ। এক ফ্যামিলিতে 2 জন 2 রকম দেখবেন। আমি এই কয়েক বছর আগে, 2010-এর আগে, আমাদের খুব ক্লোজ ওরা। হাজব্যান্ড একদিন রোজা রাখছে, বউ একদিন রোজা রাখছে। হাজব্যান্ড তো তার ওই গ্লোবাল, বউ ফোন করছে, ভাই আপনারা কবে রাখতেছেন রোজা? আমি তো ঠিক আছে, আমি এটা, হাজব্যান্ড এক বাসায় আলাদা আলাদা রোজা রাখতেছে। কী সমস্যা দেখেন, মানে ফিতনা টাইম। যে কোনো একটা রিলিজিয়াসই কিন্তু আমাদের জন্য ফিতনা টাইম। এইটা বললে না, যে কোনো একটাই আসুক, আপনার শবে বরাত আসলো, ধরেন নিসফু শাবান, এটা ফিতনা টাইম না? আপনার আপনার নেইবার আপনার রুটি পাঠাইতেছে, হালুয়া পাঠাইতেছে, আপনি চুপ করে বসে আছেন, এগুলো রিসিভ করবেন না কারে দিবেন না খাবেন? মানে আমাদের সব এই কেন্দ্রিক না, যে কোনোটা। ঈদে তো বিশালই, মানে এটা করবো না ওটা করবো, এটা যাবো না ওটা যাবো, মানে এই চলতেছে শুধু। যাই হোক, আবার ফিরে আসি। এইটার শেষে লাস্টে বলতেছেন, বোল্ড ফেস বলতেছেন, আল্লাহ রসুলের একটা সহিহ হাদিসকে কেউ কেবল তখনই পরিত্যাগ করবে। আপনি একটা সহিহ হাদিসকে তখনই পরিত্যাগ করতে পারেন যদি এর বিপরীতে তার সামনে সমপর্যায়ের শক্তিশালী প্রমাণ উপস্থাপন করা হয়। সেটার চেয়েও শক্তিশালী যদি হয় অথবা সেই পর্যায়ের হয়, তখন আপনি দুইটার ভিতরে একটা বাছার কথা চিন্তা করতে পারেন বা সেটাকে করতে পারেন।
সেটাকে পরিত্যাগ করতে পারে না। আর না হলে আল্লাহ রসুল একটা সহিহ হাদিস কোনোভাবে কেউ পরিত্যাগ করতে পারে না। এই চ্যাপ্টারটা শেষ করে আমরা এই চ্যাপ্টারের উপসংহার পড়ব। এই চ্যাপ্টার হচ্ছে এই বইয়ের প্রাণ। প্রাণ বলতে সেন্ট্রাল আলোচনাটা এই চ্যাপ্টারে 60 পৃষ্ঠায় শুরু হয়েছিল, 140 পৃষ্ঠায় শেষ হইতেছে। তার মানে 80 পৃষ্ঠার আলোচনা এই বইয়ের ভিতরে। এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাতে আমরা অনেক কিছু প্রমাণ করছি, অনেক কিছু প্রমাণ দেখছি। তো এখানে বলতেছেন যে এই অধ্যায়ে নিশ্চিতভাবে নবী সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে। যারা শুনেন নাই তারা এটা আমাদের চ্যানেলে লাগানো আছে, ওনাদের চ্যানেলও আছে, মানে এই মসজিদের চ্যানেলে আছে, এই পর্যন্ত যা হয়েছে সেটা। আর আমাদের চ্যানেলে গোটা বইটা শুধু অডিও আছে, ওনাদেরটা ভিডিও আছে। গত সপ্তাহ পর্যন্ত, মানে গত হালাকাটা পর্যন্ত আছে। আজকেরটা বোধহয় 12 নম্বর পড়বো বা কিছু, আজকেরটা থাকবে, একটু পরে হয়, একদিন দুদিন পরে একটু এডিট করে দেন আর কি। কিন্তু অথবা আজকেও হয়তো পাবেন, মানে ইউজুয়ালি আজকেই পাবেন। তো যদি মিস করে থাকেন এটা করবেন, ইটস ওয়ার্থ। এই বইটা আমরা বই পড়া প্রতিযোগিতা করেছি এটা দিয়ে, যাতে মানুষ পড়ে এবং জানে, প্রতিযোগিতার মাধ্যমে যেন পড়ে এবং জানে ব্যাপারগুলো কি। কারণ একজন কোরআনিয়ন আমাদের ঘরে ঘরে এখন অনেক, ওই যে আরও ফিতনা আর কি, যে গ্লোবাল হয়ে আমরা যা হয়েছে, আমেরিকার ফিতনা একদিনে বাসায় বাড়িতে চলে আসতেছে, ঢাকায় চলে আসতেছে। আমাদের বাড়িতে দেখবেন আপনার ছেলে বলবে আমি খালি কোরআন মানি, হাদিস মানি না। বাইরে শুনে আসছে কোথাও, শুনতে খুব ভালো লাগতেছে। কোরআন মানলে তো অনেক কিছু, শুধু কোরআন মানলে অনেক কিছু করা যায়। আগেই আমি বলছি অনেক কিছু করা যায় যেটা হাদিস মানলে আর করা যায় না। যেমন একটা দোস্তানের সাথে হাত মিলাবে, আজকাল তো ছেলেমেয়েরা হাত মিলায় রাস্তায় ঘাটে, সিনেমায়, টিভিতে, ইউনিভার্সিটিতে, এমনি দেখবেন আপনি। বিড়ি খায় মেয়েরা, আর হাত মেলাইতে কী আছে? ঢাকায় বিড়ি খাওয়াটা না। আমি কয়েকদিন উবারে চড়ছি, আমার ড্রাইভার ছিলেন না, তো চড়ে উৎকট গন্ধ গাড়িতে। আমি বললাম যে আপনি এটা অ্যালাউ করেন কেন? আপনার এগেন্সে তো রিপোর্ট করা উচিত। আপনি বদ্ধ গাড়ি, এসি গাড়িতে। স্যার কী বলবো, এই উঠছে, ক্লায়েন্ট উঠছে, তারা এখন। তা আমি বললাম যে আপনি রিপোর্ট করতে পারেন না? স্যার আর কি বলবো, আপনার লজ্জার কথা, মেয়ে উঠেই ফাঁস করে সিগারেট ধরাই দিস। এখন সে না করছে, তর্ক একটু পরে রিপোর্ট করে দিবে তারে, উল্টাপাল্টা রিপোর্ট করে দিবে তার নামে, যে আমার সাথে মিসবিহেভ করছে। উবারে তো আপনি জানেন রেটিং আছে। বলছে মেয়েরা খায় এখন সিগারেট। আমি জিজ্ঞেস করলাম কী ধরনের মেয়েরা? বলে স্যার কলেজ ইউনিভার্সিটির মেয়েরাও খায়, আবার অফিস গোয়িং মেয়েরাও খায়। তো আপনারা এগুলো গপ্প না, কিন্তু আপনারা দেখেন, এই আমি জায়গা করে দিতেছি, কোথায় গিয়ে দেখবেন। আমি যেখানে আমাদের মোহাম্মদপুরে যেখানে স্কুলটা, শ্যাকের ট্যাক 12 নম্বর রোড, ওইটার সামনে চায়ের দোকান খুলছে। এই রাত্রে 10টার সময় কী চা খায় বলেন তো? এগুলো কি বাপমা নাই? চা খাবে, বিড়ি খাবে, মেয়েরা চা খাইতেছে, বিড়ি খাইতেছে। এর হাকিকত আপনারা বেটার মানে গেট রেডি টু লিভ উইথ ইট আর কি। মানে আপনার নেক্সট ডোর দেখবেন পরে করতেছে। যাই হোক, তারপরে বলতেছেন যে কোনো ব্যক্তি যদি কোরআন মানে তবে তাকে অবশ্যই সুন্নাহর অবস্থান স্বীকার করতে হবে। তা না হলে সে কোরআনে তার বিশ্বাসকে কেবল মিথ্যা প্রতিপন্ন করছে। যে বলতেছে আমি কোরআন মানি, সে কী করে সুন্নাহ অস্বীকার করবে, যেখানে আল্লাহ কোরআনে বলতেছেন যে রসুলকে মানলো সে তো আল্লাহকেই মানলো। এই ধরনের একটা কথা, কত সাংঘাতিক একটা কথা, যে রসুলকে মানলো সে তো আল্লাহকেই মানলো। এই ধরনের একটা কথা শোনার পরে কিভাবে বলতে পারে যে আমি সুন্নাহ মানি না? আমি একদিন সুইজারল্যান্ডে থাকে একজনের সাথে তর্ক করতেছিলাম, আমাদের দেশি লোক, ওইখানে থাকে অনেক বছর আছে, 34 বছর না 35 বছর। তো তারে বললাম আপনি এই আয়াতটা কি সত্যি মানেন নাকি কোরআনের? বলে যে হ্যাঁ এটা তো ঠিক আছে। তাহলে তো তার সব কথা মানতে হবে আপনাকে, সব কথা যা বলছে তাই মানতে হবে। আপনাকে বা হাতে পানি খেতে না করছে, মানবেন না আপনি এটা? নাবেন, বলবেন যে এটা কোরআনের নাই দেখে করবো না, কিছু কইতে পারেন না। তারপরে শেষে একদম কসম কেটে বললো, আমি কসম কেটে বলতেছি যা কোরআনে আছে শুধু সেটাই মানবো, আর কিছু না। সব কিছুর পরে বিচার মানি তালগাছ আমার আর কি, সব শেষ করার পরে। তো যাই হোক, এরপরে বলতেছেন যে সে যদি রসুল সাল্লামকে আল্লাহর একজন সত্যিকার রসুল বিশ্বাস করে, এটাও ইম্পর্টেন্ট। আমরা এখন যে কোনো জায়গায় হালাকা করি, সেখানে আমরা প্রথম হালাকাটা করি আল্লাহ কি সত্যি আছেন, এই জিনিসটাও অনেকে বিশ্বাস করে না, বা ওইভাবে বিশ্বাস করে না যেভাবে বিশ্বাস করা উচিত, ওইভাবে আল্লাহকে ভয় করে না যেভাবে ভয় করা উচিত। এই জন্য আমরা এটা করি প্রথম হালাকা। দ্বিতীয় হালাকাটা আমরা করি কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে, অথবা রসুল সাল্লাম আল্লাহ সত্যিকার রসুল কেন, একই কথা, দুই দিক থেকে আর কি। তো আপনি যদি আল্লাহকে সত্যিকার রসুল বলে বিশ্বাস, আল্লাহ রসুলকে মাফ করবেন, রসুলকে সত্যিকার রসুল বলে বিশ্বাস করেন, তবে তার অবশ্যই বিশ্বাস করা উচিত যে নিজের মর্যাদা ও তার নিজের কথার গুরুত্ব বোঝাতে তিনি মিথ্যাচার করতে পারেন না। যদি তিনি সত্যিকার রসুল হন, তাহলে উনি নিজের গুরুত্ব বাড়াইতে বা গুরুত্ব বুঝাইতে বা ইমপ্রেস করতে বা কোনো কারণে মিথ্যা কথা বলতে পারেন না। রাসূলকে একটা মিথ্যা কথা বলতে পারেন? একটা মিথ্যা কথা বলতে পারেন না। ভুল করতে পারেন, সেই ভুলও দিনের ব্যাপারে না, দিনের ব্যাপারে তার কোনো ভুল থাকবে না,
আল্লাহ সেটা শুধরায় দিয়েছেন এবং এই জন্য আমরা তাকে মাসুম জানি, মাসুম মনে করি। জীবনের ব্যাপারে দৈনন্দিন জীবনে মানুষ হিসাবে কোনো একটা জিনিসে ওনার ওনার জাজমেন্টটা ভুল হতে পারে। এবং এখানে ক্যাম্প করতে চাইছেন বদরের যুদ্ধে, আরেকজন সাহাবী বলছেন না এখানে ওইখানে করলে ভালো হয়, এটা কি ওয়াহি নাজিল হয়েছেন? বলছেন না এটা আমার মত। বলে তাইলে চলেন ওইখানে করি, বলছেন সাথে সাথে মাইনে নিয়েছেন ওইখানে করছেন। বুঝতে হবে এটা যে কোন কথাটা কীভাবে বলছেন। গেল। এরপরে একটু স্কিপ করে যাই আমরা। কেউ যদি কোরআন ও নবীর উপর বিশ্বাস স্থাপন করে এবং সাহাবীদের সম্বন্ধে দুটো উৎস থেকে যা বলা হয় তাতে বিশ্বাস করে, সাহাবীদের সম্বন্ধে রাসূল কি বলছেন এবং কি বলছেন, আল্লাহ কি বলছেন, অত্যন্ত কঠিন কথা। এই মজলিসে পড়ছি আমরা রাসূল কি বলছেন, মানে যে তাদেরকে অপমান করে সে আমাকে অপমান করে, যে আমাকে অপমান করে সে আল্লাহকে অপমান করে, এইভাবে বলছেন, লিঙ্ক করে দিয়েছেন সাহাবীদের ব্যাপারে। আল্লাহ কি বলছেন কোরআনে? রাজি উনি, সূরা তওবার 100 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে তাদের উপর আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপর রাজি। ঠিক আছে, সেই সব সাহাবীদের যদি সে আপনি বিশ্বাস, মানে প্রথম কথা হচ্ছে যে কেউ যদি, আবার আসি এখানে, কেউ যদি কোরআন ও নবীর উপর বিশ্বাস স্থাপন করে, আপনি বললেন যে আপনার বিশ্বাস আছে, প্রথম দুইটা পয়েন্ট, এবং সাহাবীদের সম্বন্ধে দুটো উৎস, কোরআন কি বলছে আর নবী কি বলছে, এইটাতেও যদি বিশ্বাস করেন, তবে সে অনুধাবন করবে যে সাহাবীরা সিরাতুল মুস্তাকিমের আদর্শ আশীর্বাদ পুষ্ট ছিলেন, সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, তারা সেটার উপর ছিলেন। তথাপি সাহাবীরা নিজেরাই কোরআন এবং সুন্নাহকে সব কিছুর উপরে স্থান দিয়েছেন, তারাও কোরআন এবং সুন্নাহকে সব কিছুর উপরে স্থান দিয়েছে। এই চ্যাপ্টারটাতে আমরা পড়ে আসছি যে স্টেট ডিসিশন চেঞ্জ করে ফেলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেঞ্জ করে ফেলছেন। স্টেট ডিসিশন মানে বা খলিফা হিসাবে যে ডিসিশন, হায়েস্টই তো উনি ওই ইসের, এটা চেঞ্জ করে ফেলছেন যখনই শুনছেন যে এর এগেনস্টে একটা হাদিস আছে, মানে উনি যেটা করতেছেন তার তার বিপরীতে একটা হাদিস আছে, অন্য কিছু করতে বলছে, সাথে সাথে চেঞ্জ করে ফেলছেন। আচ্ছা, নবীর সুন্নার প্রতি তাদের আনুগত্য ছিল দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে, তারা মানে কোনো রকম ইফ অ্যান্ড বাট ছিল না নবীর সুন্নার প্রতি, চুপ করে গেছেন যখনই সেটা বলা হয়েছে। এছাড়া কেউ যদি চার ইমাম সহ পরবর্তী সময়ে স্কলারদের উপর কোনোরূপ আস্থা জ্ঞাপন করে, আপনি যাদের কথা বলতেছেন যে আপনি মাযহাব মানেন, আপনি যাদের কথা বলতেছেন যে আপনি যাদেরকে ইমাম মানেন, তাদের উপর যদি আপনার কোনো রকম আস্থা থাকে, তাইলে এই পড়ে আসছি আমরা ইমাম আবু হানিফা, প্রত্যেকজন ইমামের আলাদা আলাদা করে পড়ছি তারা কী বলছেন। তারা সবাইয়ের সাথে সবাই বক্তব্যের সারমর্ম হচ্ছে আমার কথার এগেনস্টে যদি হাদিস পাওয়া যায়, আমার কথা গোজ, মানে আমার এটা কথা বাদ দিবা, একদম ড্রেনে ফেলাই দিও বা ছুঁড়ে ফেলে দিও, এইরকম ছুঁড়ে ফেলে দিও কথাটা একজন বলছেন, এবং সুন্নাটা যেটা সেটার সাথে লেগে থেকো বা সেটা গ্রহণ করো, শেষ। তাদেরও যদি আমি এটা মানি, তাদেরকে আমি যে হানাফি ক্লেম করতেছি, আমি যদি ইমাম আবু হানিফাকে সত্যিই মানি, তাহলে আমি কি করব? তার কথার এগেনস্টে যখন কোনো নবীর কথা আসবে, সুন্না আসবে, আমি সেটা রাখবো, এটা বাদ দিব, সিম্পল কথা। এছাড়া কেউ যদি, আচ্ছা গেল, তবে সে তাদের এই সিদ্ধান্ত মেনে নেবে যে ইসলামের সুন্নাহ হচ্ছে একটা দলিল এবং কর্তৃত্বের অধিকার, এবং ইসলামের সুন্নাহ যে দলিল এটা মানতে বাধ্য হবেন আপনি। এটা হচ্ছে এই চ্যাপ্টারের আমরা সামারি পড়লাম। আসলে সাহাবীদের সময় থেকে নিয়ে তাবেঈদের সময় পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের সামগ্রিক ও সর্বতভাবে সুন্নাহর অবস্থানের মর্যাদার ব্যাপারে একমত ছিলেন, তাবেঈদের পর্যন্ত ছিলেন। এই তাবেঈদের পর্যন্ত কেন বললেন? প্রথম হিজরি শতাব্দীর শেষ এক তৃতীয়াংশে পলিটিক্যাল কারণে হাদিস জাল করতে শুরু করে। তাইলে যে হাদিস জাল করলো সে কি আর নবীরে মানলো? সে তো নবীরে মানলো না, মানে এই জন্য তাবেঈ কথাটা বলছেন যে তারপরের থেকেই কিন্তু এমন একদল মানুষ বাইর হয়েছে যারা নবীর মর্যাদা ক্ষুণ্ণ করছে, নবীর যে একটা ইউনিক স্ট্যাটাস ছিল সেটাকে ক্ষুণ্ণ করছে, তাদের পলিটিক্যাল গোলের জন্য তারা শাসনকার্য বা তাদেরকে কোথাও বসাবে, সেই জন্য তারা হাদিস জাল করতে শুরু করছে। আপনারা এই বইতেও আসবে বা অন্যখানে মুস্তফা আল আজমির এটার উপর রিসার্চ আছে যে কখন থেকে প্রথম হাদিস জাল করে, এখানে পড়বো আমরা, পরে আসবে এটা। প্রথম হাদিস জাল করার প্রপোজিশন, একজন সাহাবী বেঁচে ছিলেন তখনও, তাকে একজন প্রপোজ করছে যে আপনি আমাদের জন্য একটা হাদিস বলেন, মানে হাদিস বলেন মানে বানায় বলেন আর কি, যেটা তার পক্ষে যাবে, এবং তাকে টাকা পয়সার প্রলোভন দেখাইছে, কিন্তু করেনি, নেই, প্রশ্নই ওঠে না। কিন্তু এই সময়টায় প্রথম শতাব্দীর, হিজরি শতাব্দীর, তার মানে রাফলি কত জানায়, 66 হিজরির পর থেকে, 66 হিজরিতে 110 পর্যন্ত সাহাবীরা বেঁচে ছিলেন, 110 হিজরি পর্যন্ত সাহাবীরা বেঁচে ছিলেন। 66 হিজরি পর্যন্ত আপনার হইতেই পারে, মানে সাহাবীরা আছেন, তাদেরকে দিয়ে বলাইতে চাইছে। আচ্ছা আচ্ছা গেল এটা। আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে পুরো চ্যাপ্টারটা শেষ করলাম, আমরা সেকেন্ড চ্যাপ্টারটা আজকে যাবো ইনশাল্লাহ। আমরা কটায় শুরু করছি হালাকাটা, কেউ দেখ? হ্যাঁ 7টার 10, 5, আচ্ছা 5 না 10 আগে, মানে 5 মিনিট আগে না 10 মিনিট, 5 মিনিট আগে। আচ্ছা ইনশাল্লাহ আমরা তাহলে ওই 55তে শেষ করে দিব, কারণ আসলে 40-45 মিনিটের পরে আর কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না, মানে তখন আস্তে আস্তে।
আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে ইসলামের আইনের সুন্নাহ নিশ্চিতভাবে একটা দলিল। এতক্ষণ ধরে আমরা এই কথাই বললাম যে সুন্নাহ একটা দলিল। সুন্নাহ যখন আপনাকে বলবে ডু ইট, আপনাকে করতে হবে ফরজ, দাড়ি রাখো, ওই টাকনুর, সুন্নাহ যখন বলবে হারাম, টাকনুর নিচে কাপড় পরবে না, তখন সেটা করতে হবে। এই রকম যত কিছু আছে, সুন্নাহ বলছে ফিতরা দিতে হবে, কোরআনে নাই ফিতরা দিতে হবে, এটা ফরজ। সুন্নাহ বলছে গাদার ডোমেস্টিকেটেড গাদা মাংস হারাম, এটা হারাম ধরতে হবে, এটা হারাম, মানে এইভাবে নিতে হবে আর কি, সোজা কথা। সবাইকে অবশ্যই যার ইবাদত করতে হবে এবং সকলকে অবশ্যই যার কাছে আত্মসমর্পণ করতে হবে, সেই আল্লাহর আইন ও অনুশাসনের প্রতিফলন হচ্ছে সুন্নাহ। সেটার প্রতিফলন, সেটা বাস্তবায়ন হচ্ছে সুন্নাহ। ইভেন সালাদটা আপনি পড়তে পারতেন না যদি আপনার সুন্নাহ না মানতেন। এই সালাত নাই যা আমরা পড়ছি, এবং কোরআনের ভিতরে আছে, কিন্তু তখনও ছিল, এখনও আছে, মানে অনেক আগের থেকে আছে যে মনের সালাত আসল সালাত, উঠা বসা করতে হবে এমন কোনো কথা নাই। মনে মনে পড়লেই তো হইল সালাত। এই উঠতে বসতে রুকু সেজদা এগুলো কোথায় আছে? এটা আছে। এমনকি মেয়েদের মাথা নাড়া করাইছেন এক মহিলা, হজে গেছিলেন মেয়েদের একটা গ্রুপ নিয়ে, ওইখানে গিয়ে মেয়েদের মাথা নাড়া করেছেন যে মাথা নাড়ার ব্যাপারে ছেলে মেয়ের তফাৎ কোথায়? মানে আলট্রা ফেমিনিজম আর কি, বুঝছেন না? আসেন আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করি, রসুলের ভূমিকা সমূহ। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। মানে আল্লাহ রসুলের প্রধান ভূমিকা কি? রসুলের তো অনেক ভূমিকা, অনেক কিছু, মানে আপনি হয়তো শতখানিক বের করতে পারবেন, যে আরও বেশি বের করতে পারবেন যে রসুলের কী কী ভূমিকা পালন করছেন, কী রোল প্লে করছেন বা কী ভূমিকা পালন করছেন। আমরা এখানে 4টা পড়ব এই চ্যাপ্টারটা, তৃতীয় অধ্যায় এসে আসতেছে, আমরা চ্যাপ্টারে 4টা পড়ব শুধু। 1 নম্বর হচ্ছে কোরআনের ব্যাখ্যাকারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না থাকতেন, ইম্পসিবল, আমাদের জন্য কোরআন বোঝাটা ইম্পসিবল ছিল। আমরা আক্ষরিকটুকুই নিতাম এবং অনেক ভুল করতাম। সাহাবীরা ভুল করছে, সাহাবীরা ভুল অ্যাজাম্পশনে গেছেন কোরআনের কথা শুনে। ওই যে নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দাঁড়ায় না, উনি বলছেন যে সালাতে দাঁড়ানোর আগে মদ খাওয়া যাবে না, অন্য সময় খাওয়া যাবে। ভুল করছেন। তার মানে কি অন্য সময় খাওয়া যাবে নাকি মদ? তা তো না, ভুল করছেন। এইরকম কত বাইর করতে পারবেন আপনি? এই যে সকালে সাদা সুতার থেকে কালো সুতা আলাদা করা পর্যন্ত খাবেন, তারপরে বন্ধ করে দেবেন খাওয়া। এই শুভ সাদিকের কথা যে বলা হয়েছে, তো সাহাবী সাদা এবং কালো সুতা নিয়ে ঘুমাইতে শুরু করছেন, ভুল করছেন। তারপরে আপনার এই জুলুম করে নষ্ট করে দিও না, সমস্ত আমল নষ্ট করে দিও না। বলছে জুলুম মানে অঠিক কাজ করা। জুলুম কে না করে? ছোটোখাটো অঠিক কাজ আমরা করি, যেটা করণীয় এটা করলাম না। একটা রিক্সাওয়ালার সাথে চিল্লাইলাম, অঠিক কাজ, জুলুম। বা একটা বদনা বাথরুমে থাকার কথা আমি ড্রয়িং রুমে এনে রেখে দিচ্ছি, এটাও জুলুম, টেকনিক্যালি এটাও জুলুম। তো এটার জন্য কি আমার সব কাজ নষ্ট হয়ে যাবে নাকি? সাহাবীরা বুঝছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের তো সব শেষ। বলছেন না, এটা তো এই জুলুম না, জুলুম আজিম, ওই যে ইসের বলা হয়েছে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, এটার কথা বলা হচ্ছে। তো এইরকম কত কিছু আছে যে এটা ইম্পসিবল ছিল আল্লাহ রসুল, যদি এই জন্যই রসুল পাঠানো হয়েছে। নাহলে তো কিতাব আল্লাহর কি ক্ষমতা নাই নাকি যে একটা কিতাব একদিন ওহদের পাহাড়ের উপর পাঠায় গায়েবী আওয়াজ আসলো যে তোমরা সবাই যাও, এখানে একটা কিতাব আছে, নিয়ে আসো, নিয়ে এসে এটা অনুসরণ করো। করতেই পারতেন আল্লাহ। তো এটা হচ্ছে একটা প্রথম ভূমিকাটা, 4টা মাত্র ভূমিকা পড়বো আমরা। দ্বিতীয়টা হচ্ছে স্বনির্ভর আইন প্রণেতা। এটা বুঝবেন, স্বনির্ভর মানে ইন্ডিপেন্ডেন্ট। আল্লাহ যা বলছেন শুধু সেটাই আপনার কাছে এক্সপ্লেন করছেন তা না, নিজে আইন প্রণেতা, ইন্ডিপেন্ডেন্টলি আইন প্রণেতা। এটা খুব ইম্পর্টেন্ট বুঝ, কিন্তু এই বুঝটা থাকলে কোরআনিনরা এই কথা বলতো না যে সুন্নাহ মানি না। যেটা আমি উদাহরণ দিলাম, গাধার মাংস হারাম, আপনার কি বলে বাকি যেগুলো, দাড়ি রাখা বললাম ওয়াজিব বা ফরজ, তারপরে ফিতরা দেওয়া যে ফরজ, সব আসছে স্বনির্ভর আইন প্রণেতা হিসাবে। আল্লাহ বলছেন কি বলেন নাই সেটার সাথে না, সেটা ছাড়াও অফকোর্স এটা ওয়াহি ভিত্তিক। উনি তার নিজের মন গড়া কিছু বলতেন না, অফকোর্স ওয়াহি ভিত্তিক। এটা তো আমরা সূরা নাজমে পাই, সূরা হাক্কাতে পাই যে মন গড়া কিছু বললে ওনার কণ্ঠনালী কাইটে দিতেন আল্লাহ, সূরা হাক্কার 46 নম্বর আয়াতে বলতেছেন। তো এটা আমরা অফকোর্স এটা ওয়াহির কথা বলছেন, কিন্তু এমন ওয়াহি যেটা কোরআনে নাই, যেটা কথা কোরআনে উল্লেখ করা হয় নাই। স্বনির্ভর আইন প্রণেতা 2 নম্বর রোল। 3 নম্বর রোল হচ্ছে নিখুঁত উদাহরণ, মানে এমন একটা প্যারাডাইম যেটাকে বলি বা আদর্শ যেটাকে বলি। আমাদের জন্য আনফর্চুনেটলি আমাদের জন্য কিন্তু আমরা নিজের ভিতরে তাকায় দেখি এটা না। এটা বহুতবার বলছি যে এইটা যতদিন ঠিক হবে না ততদিন কোনো বিজয় আসবে না। সকল ব্যাপারে, সকল বিষয়ে আল্লাহ রসুলকে আদর্শ মানতে হবে, বন্ধু হিসাবে, ব্যবসায়ী হিসাবে, জেনারেল হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, জামাই হিসাবে। মেয়ের জামাই খুঁজতে গেলে তার মতো মেয়ের জামাই খুঁজতে হবে, মানে যে কোনো কিছুতে, সব কিছুতে তাকে আদর্শ মানতে হবে। এই পর্যায়ে না গেলে কিন্তু কোনো বিজয় আসবে না, আমি যেটা বুঝি আর কি, লস্ট ব্যাটল। যতদিন আপনি আপনার শত্রুকে আপনার আরাধ্য মনে করবেন, শত্রু কারা? কাফের মুশরিক তো, আর তো
তাদেরকে আপনি আরাধনা করেন, তাদের মতো হইতে চান, তাদের মতো কাপড় পরেন, তাদের মতো শাড়ি পরেন, তাদের মতো লেহেঙ্গা পরেন, মানে শয়নে স্বপনের নিদ্রায় জাগরণে তাদের মতোই হইতে চায়। আইদার যার একটু হায়ার স্ট্যান্ডার্ড সে ইউরোপিয়ানদের মতো হইতে চায়, আর দ্যাট স্ট্যান্ডার্ড একটু লো সে ইন্ডিয়ানদের মতো হইতে চায়, তাই না? আমাদের মানে আরাধ্য যারা, আমাদের যারা পূজনীয় অনুসরণীয়, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তারা হচ্ছেন এইসব সিনেমা, নাটক, গান, সিরিয়াল, এগুলার যে নায়ক নায়িকা, তাদের এদের মতো আমরা হইতে চাই। তো যতদিন সব ব্যাপারে আল্লাহ রসুলকে করতে পারবো না, আদর্শ বানাইতে পারবো না, ততদিন আমাদের এই জিল্লতি বলি আমরা আর কি, জিল্লতি একটা কথা আছে না, মানে আপনি নিগৃহীত হওয়া, মানুষের কাছে বেইজ্জত হওয়া, এখান থেকে মুক্তি নেই। আচ্ছা, আর 4 নাম্বার হচ্ছে যার আনুগত্য করতে হবে এমন এক ব্যক্তি। আনুগত্য, হ্যাঁ, মানে আনুগত্য কথার মানে তো সবাই বুঝেন, মানে উনি যেটা বললে যা বলবেন সেটা মানতে হবে, সেটাকে আনুগত্য বলি। একটা হচ্ছে অনুসরণ করাটা, একটা আনুগত্য করা, একটু ডিফারেন্স, মানে প্রায় কাছাকাছি জিনিস, কিন্তু একটু ডিফারেন্স আছে দুইটার ভিতরে। একটা অনুসরণ করা মানে যা যা করতেছেন তা করার চেষ্টা করা, আনুগত্য মানে যখন কিছু বলছেন সেটা পালন করা। প্রথমটাতে আমরা আসি। কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে কোরআন ও ইসলামকে নবীর সুন্নাহ থেকে পৃথক করে দেখাতে চায় কারা? ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তারা কোরআন এবং ইসলামকে নবীর সুন্নাহ থেকে আলাদা করতে চায়। আপনাকে দেখে অনেকবার বলছি আমি আগে যে কাফের মানে ওয়েস্টার্ন কাফেররা 200 বছর কাজ করেও কিন্তু মুসলমানদেরকে কনভার্ট করতে পারেন নাই, নষ্ট করতে পারে নাই। আপনাকে বলছি মরিতানিয়া এক কাফের, মানে এক পাদ্রি, সে 50 বছর লিটারালি গাছের পাতা খেয়ে থাকছে, গাছের পাতা, মানে খুব অভাব মরিতানিয়া কিন্তু খুব রুক্ষ একটা দেশ, সাব সাহারান আপনার মরুভূমি, খালি মরুভূমি বলতে পারেন। কিন্তু ইসলামের কিন্তু একটা বড় জায়গা ওইটা, জানেন তো, পিওর দিন শিক্ষার জন্য অনেক মানুষ ওইখানে যায়, এবং আরবি শেখার জন্য যায় ওখানে, বা ইসের জন্য যায়। কিছু কিছু বেদাতিও আছে, সুফি টুফি আছে, কিন্তু মানে সঠিক সেরও আছেন। তো ওইখানে 50 বছর জীবন কাটায় বলছে যে একটা ফ্রেজ আর কি, যে মুসলিমস ক্যানট বি মেড ক্রিশ্চিয়ানস, মুসলিমদের খ্রিস্টান বানানো যাবে না, এটা তাদের ভিতরে একটা প্রচলিত কথা ছিল, সেটা এখন আর ভ্যালিড না। তারা দেখছে যে দুইটা জিনিসকে যদি নষ্ট করতে পারে, সফট টার্গেট বলি আমরা, সফট টার্গেট আগে বলছি কথাগুলো অনেক। সফট টার্গেট মানে হচ্ছে যুদ্ধের সময় এমন একটা জায়গায় আঘাত করবেন শত্রুকে, যে জন্য আঘাত করাটা সোজা কিন্তু তার ক্ষতিটা বিশাল হবে। যেমন হিরোশিমা নাগাসাকিতে 2টা অ্যাটম বোম ফেলছে, জাপানের সম্রাট হাঁটু গেড়ে একদম মাফ চায়া সারেন্ডার করছে। সফট টার্গেট, বুঝছেন? এত মানুষ মরে গেছে, আমি দেশ দিয়ে কী করব, জমি দিয়ে কী করব, ব্যাপারটা এরকম আর কি, এটা সফট টার্গেট। তো ইসলামের সফট টার্গেট বের করছে তারা 2টা, একটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ থেকে যদি আপনাকে আলাদা করতে পারে, কোরআন এবং ইসলাম মানেন কিন্তু সুন্নাহ মানাটা জায়েজ, মানে কি বলে, জরুরি না, এই কথাটা যদি আপনাকে বোঝাইতে পারে, আস্তে আস্তে সুন্নাহ চালেন। নো সুন্নাহ নো ইসলাম, আমরা আগেই বলছি ইকুয়েশন, সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম। যেখানে সুন্নাহ না, এখানে কোনো ইসলাম নাই, থাকবে না। প্রাথমিক দিকে যদি ম্যাটার নাও করে, আস্তে 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 চলে যাবে। প্রাথমিক দিকেই ম্যাটার করবে, কিন্তু প্রাথমিক দিকে ধরেন যে অলরেডি 5 ওয়াক্ত সালাত পড়তেছে, সে যখন বলতেছে যে আমি কোরআনিয়ন, সে কিন্তু সালাত থেকেই পড়তেছে, কিন্তু তারপরেও নিজের কোরআনিয়ন দাবি করতেছে। সুন্নাটা বলতেছে যে আমি সুন্নাহ পাত্তা দিই না বা মানি না, আস্তে আস্তে দেখবেন সে ইসলাম থেকে বাইরে গেছে। আর যদি বুঝে শুনে বলে সুন্নাহ না মানা বলতে কি, সে তো জিন্দিক, সে কাফেরের চেয়েও অধীন। এই বইতেও আসবে, আবার অন্যখানেও আসবে, যে সে কাফেরের চেয়েও মানে নিচে তার অবস্থান, কারণ সে কাফের চেয়েও ডেঞ্জারাস, যে সুন্নাহ মুসলিম নাম নিয়ে সুন্নাহ মানে না, সে আর জিন্দিক বলা হয়, স্কলাররা বলেন জিন্দিক, ছদ্মবেশে যে ইসলামের ভিতর প্রবেশ করে ইসলামকে ধ্বংস করার জন্য। আচ্ছা, তো কি বলতেছেন যে সুন্নাহ, 2টা সফট টার্গেট বললাম, একটা হচ্ছে সুন্নাহ, আর একটা হচ্ছে আমাদের মেয়েদেরকে ঘর থেকে বাইর করতে হবে, একেবারে ডিক্লেয়ার্ড এজেন্ডা। তারপরে হাউ ডু উই মিস ইট, আমরা মিস করি কেমন? আমরা তর্ক করি, মুসলমান না মানে আমার একটা নিয়ে তো, একটা ভিডিও নিয়ে, ক্লিপ নিয়ে তো বিশাল ব্যাপার আর কি, মানে পারলে আমারে খাইয়ে ফেলে আর কি, ওই যে মুসলিম নারীর অধপতন, ওইটা যে মানে সব ঘরে বসায় রেখে, এই কথাগুলো বলছি আমি, এই কথাই বলছি, আর কিছু বললে ঘর থেকে বাইর করে। আপনি দেখেন কীভাবে সংসারগুলো সব ভেঙে যাচ্ছে, ডিভোর্সের যে রেট ঢাকা শহরে ভয়ঙ্কর, কিন্তু যেটা বলে আর কি, এবং ডিভোর্সগুলো এখন মেয়েরা ইনিশিয়েট করতেছে। কিন্তু আগে ছিল ছেলেদের একটা পাওয়ার টুল ছিল এটা আর কি, কিছু হইলেই ভাত দেয় নাই, আইসা দেখলো যে ভাত হয় নাই, চালা কাট দিয়ে বাড়ি দিল গ্রামের বউরে, দিয়া করলো যা। এখন হচ্ছে মেয়েদের পাওয়ার টুল এটা, এখানে গেলেই তো হয়ে যায়, মানে কাজী অফিসে গেলেই নোটিশ পাঠায় দেয়, বেশি কিছু লাগে না। মানে আগে তো অনেক কিছু সালিশ টালিশ, বাপ মা ডাকো, এটা করো এটা করো, মেয়েদের পক্ষ থেকে কেমনে বিয়েটাকে রক্ষা করা যায়, এটা একটা ব্যাপার ছিল। এখন উল্টাটা, আমাদেরই পরিচিত কয়েকটা হয়েছে, একতরফা কাজী অফিসে চলে গেছে, কোনো সালিশ না, কোনো কোরআনে যে আল্লাহ বলছেন 2 সাইড থেকে 2জন বসো, বৈশার চেষ্টা করো, এটাকে কিছু না, চেষ্টা কিছু না, দিয়ে দিছে আর কি। তো যাই হোক,
পৃথক করে দেখাতে চায়। এটা মনে রাখবেন, ইসলাম এবং কোরআনকে সুন্নাত থেকে আলাদা করতে চায়। যখনই কেউ এই লাইনে কথা বলবে তখনই কানটা খাড়া করে ফেলবেন যে এই লোকের তো সমস্যা আছে। আমরা ইতিমধ্যেই যেমন দেখিয়েছি, এরকম একটা দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়, এরকম একটা আমরা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না। যেমনটা কেউ কেউ বর্ণনা করেছেন, সুন্নাহ হচ্ছে জীবন্ত কোরআন, সুন্নাহ হচ্ছে জীবন্ত কোরআন, সুন্নাহ হচ্ছে জীবন্ত কোরআন। কোথেকে আসছে? আয়সা রাদিয়াল্লাহু আনহা ওই হাদিসটা আবার কোট করতেছেন, আল্লাহ রসুলের চরিত্র ছিল কোরআন, মানে আল্লাহ রসুল ওয়াকিং কোরআন বলতেন আর কি, মানে কোরআনটাকে ধারণ করে উনি সব কাজগুলো করতেছেন, যেভাবে কথা বলতেছেন, যেভাবে ব্যবহার করতেছেন কারোর সাথে, যেভাবে স্ত্রীদের সাথে ব্যবহার করতেছেন, যেভাবে খাইতেছেন, যেভাবে পড়তেছেন, যেভাবে সালাত আদায় করতেছেন, যেভাবে পশুর পিঠে চড়তেছেন, এনিথিং অ্যান্ড এভরিথিং কোরআন যা বলে তার জীবন সেটা ধারণ করে, বা তিনি হচ্ছেন ওয়াকিং কোরআন বা বাস্তবায়িত কোরআন। এটা বুখারীর হাদিস যেটা বললাম আয়সা রাদিয়াল্লাহু আনহা, এবং অন্যান্য কিতাবেও আছে। সুন্নাহর সাথে সম্পর্কহীনভাবে যারা কোরআন ব্যাখ্যা করতে চাইবে, অনেক সময় কোরআন ব্যাখ্যা করতে চাইবে উইদাউট সুন্নাহর রেফারেন্স ছাড়া, কি জানি নাম, সজল রোশন, কিন্তু মারাত্মক ব্যাপার। আমেরিকার থেকে দিন ইসলাম পালন করতেছে, কি বলে, দিন ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন, দাড়িবিহীন স্যুটটাই পরা, সেটা তো আছে সেকেন্ডারি, কিন্তু কথা হলো যে ইসের কোনো দরকার নেই। যারা এইভাবে এক্সপ্লেন করতে চাবে তাদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা আসার পড়বো আমরা, একটা হুজ্জাতুল সুন্নাহ বই থেকে, আপনার বা আসুন্না হুজ্জিয়াতুহা, এই আরও লম্বা নাম, যাই হোক, মোহাম্মদ লুকমান আস-সালাফি, এখনকার কন্টেম্পোরারি স্কলার, তার বই থেকে একটা উদ্ধৃতি দিচ্ছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলিমদের সাবধান করে গেছেন, উনি এই কথাগুলো এই দিনে আসবে জানতেন বা এজিউম করছেন। এগুলো তো ফিতনার ছোটোখাটো দুই একটা তখনও বাইর হয়েছে, মানে একদম যে এখনই শুরু হয়েছে তা না। যেমন তকদির যারা অস্বীকার করে তখনই শুরু হয়ে গেছে সাহাবীরা বেঁচে থাকতেই, বা অন্তত কথায় বার্তায় বোঝা যেতেছে। তো এটা এজিউম করে ওনারা বলছেন, আল্লাহ তাদেরকে দূরদৃষ্টি দিছিলেন, এমন মানুষজন আসবে যারা তোমাদের সাথে কোরআনের জটিল আয়াতের ভিত্তিতে তর্ক করবে। জটিল আয়াত কি? মুতাশাবি আয়াত, যেগুলো মুতাশাবি বলি না আমরা, যেগুলোকে একাধিক মিনিং দেওয়া যায়, দেখবেন ওইগুলো নিয়ে কথা বলবে আপনার সাথে। অনেক আছে, আমি প্রায়ই প্রশ্ন পাই। কালকে একটা প্রশ্ন করছে একজন চাঁপাইনবাবগঞ্জ থেকে, এটার কোনোদিন কেউ করে নাই, যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি যে বলছেন, এই সেই কিতাব যাতে সন্দেহ নাই, এটা কি কোরআনের কথা বলছেন না বাইবেলের কথা বলছেন? সুবহানাল্লাহ, মানে কোত্থেকে বাইবেল আসলো এখানে? কিভাবে কাফেররা আপনার ছেলে, এই ছেলেটা পড়ে, দাখিল পড়ে চাঁপাইনবাবগঞ্জের কোনো একটা মাদ্রাসায়, সে আমাকে প্রশ্ন করতেছে যে এখানে কি জালিকা বলতে কি কোরআন বোঝানো হয়েছে না? কারণ দ্যাট বলতেছেন, তো দ্যাটে একটা দূরবর্তী ব্যাপার আছে না, দিস বললেন না কেন, দ্যাট বললেন, মানে এটা কি? এটার পুরো এক্সপ্লেনেশন আছে, কোরআন অধ্যয়নের সঠিক পন্থা আমাদের বই আছে, কেন দ্যাট বলছেন আল্লাহ সেটা নিয়ে আব্দুল হামিদ সিদ্দিকের আছে, মানে বিউটিফুল এক্সপ্লেনেশন আছে কেন দ্যাট বলছেন আল্লাহ। যখনই কাউকে সমীহ করা হয়, এক্সট্রা করা হয়, মানে সম্মান করা হয়, তখন তাকে দূরবর্তী করে দেখানো হয়, আপনার দোস্ত বলে দেখানো হয় না, বুঝছেন? আপনার দোস্ত বইলা মানে একটা সম্মানিত জিনিসকে একটু আলাদা করে দেখানো হয়, আপনার একদম ডাইল ভাত করে দেখানো হয় না। আমার এর সাথে একজন ব্লগে একদিন লিখতেছিল, তর্ক করতেছিল, আমার সাথে তর্ক করতেছেন, তর্কটা সে শুরু করছে, আমি তাকে আপত্তি জানাইছি। সে আব্দুল আজিজ বিন বাজের বলতেছে শায়েখ আব্দুল আজিজ বিন বাজ, আর তারপরে কোন একটা বিষয় বলতেছে আলবানী সাহেব। আমি বললাম, আলবানী কি আপনার এই পাশের ঘরে থাকেন নাকি? আপনি ওনারা শায়েখ বলেন না, আলবানী সাহেব বলেন, আপনার পছন্দ হয় না তার কথা, এই জন্য বলতেছেন, তাই না? আসলে তাই, কোন একটা ব্যাপারে আলবানির কথা পছন্দ হয় নাই, এই জন্য এটা আলবানী সাহেব হয়ে গেছে। আর আব্দুল আজিজ বিন বাজ হল শায়েখ আব্দুল আজিজ বিন বাজ। অথচ আব্দুল আজিজ বিন বাজ কি বলছেন যে প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদ জন্মগ্রহণ করেন, আমাদের শতাব্দীর মুজাদ্দিদ আমি মনে করি নাসিরউদ্দিন আলবানী। তারে বলতেছে আলবানী সাহেব, মানে তার চাচাতো ভাই কাছের ঘরে। তো এইটা যাই হোক, কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে দেখেন কত দূর পর্যন্ত তারা চলে আসছে। চাঁপাইনবাবগঞ্জ আমি ধরে নিচ্ছি একটা ভালো, চাঁপাইনবাবগঞ্জে তো অনেক আহলে হাদিস আছে, অনেক, এই যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, আমাদের আব্দুল্লাহ কাফি, এদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ না, সব অনেক আহলে হাদিস পকেট আছে। যারা দিন মানে পকেট আর কি, অবশ্য সবাই না, মানে রাজশাহী বা নর্থ বেঙ্গলের ব্যাপারটা এরকম যে অ্যাভারেজ মানুষের দিন কিন্তু খুব খারাপ অবস্থা। এই মসজিদের সামনে দাঁড়ায় হাঁটতেছে, আজান পড়তেছে, নামাজ পড়তেছে না, কিন্তু পকেট শুদ্ধ আকিদারি আছে, বগুড়ে আছে, দিনাজপুর আছে, রংপুর আছে, আপনার ইসে আছে, চাঁপাইনবাবগঞ্জ আছে। চাঁপাইনবাবগঞ্জ ছেলে এবং মাদ্রাসায় পড়ে, দাখিল স্টেজে পড়ে, দাঁড়িয়েও আছে, সে পর্যন্ত এই কথা বলতেছে, বা দাখিল পড়তেছে, মানে কি অলরেডি তার এগুলো ওভারকাম করার কথা না, সে পর্যন্ত বলতেছে যে শায়েখ এটা কি হবে,
এটা তো আমাকে একজন বললো যে এটা বাইবেলের কথা বোঝাচ্ছে। এই সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই। আর চিন্তা করেন, হ্যাঁ তো চিন্তা করেন। তো যাই হোক, এই কথাটা হচ্ছে যে এমন এক মানুষজন আসবে যারা তোমাদের সাথে কোরআনের জটিল আয়াতের ভিত্তিতে তর্ক করবে। এই আয়াত না, এরও জটিল আয়াত আছে অন্য, সেগুলোর ভিত্তিতে তর্ক করবে। তাদেরকে সুন্নাহ দিয়ে পরাভূত করবে। তাদের সাথে তর্ক করতে গেলে সুন্নাহ দিয়ে তর্ক করবা। কেননা সুন্নার অনুসারীরা আল্লাহর কিতাবের ব্যাপারে সবচেয়ে জ্ঞানী। এটা খুব কি একটা কথা। সুন্নার অনুসারী যারা, আহমদ বিন হাম্বল আলুল হাদিসের ফোরফাদার বলা হয়, মানে হাদিস চর্চার যে ব্যাপারটা আর কি সবাই করছেন, কিন্তু উনি এটাকে কনসোলিডেট করছেন। এই জিনিসটা যে হাদিস যে একটা হাদিস যে অবশ্য করণীয় ব্যাপার বা অবশ্যই ফলো করতে হবে, এই জিনিসগুলো উনি যেভাবে সংহত করে গেছেন, এই জন্য আহলুল হাদিস টার্মটা কিন্তু ওনার পর থেকেই এইভাবে চালু, যেভাবে চালু। আহলে হাদিস না, আহলুল হাদিস যেটা। আচ্ছা, এবং আরেকটা জিনিস বলতেছেন যে তারা কোরআনের ব্যাপারে, আল্লাহর কিতাবের ব্যাপারে সবচেয়ে জ্ঞানী। এটাও কিন্তু ঠিক। দেখবেন যে আপনি স্ট্রিক্টেস্ট স্কলার কারা, যারা হাদিস স্কলার, যেমন নাসিরুদ্দিন আলবানীকে দেখবেন স্ট্রিক্টেস্ট ওনার। কিন্তু ওনার এইগুলো যদি পড়েন আপনি, ওনার কোনো কম্প্রোমাইজের কোনো ব্যাপারই নেই, কোনো নেই আর কি। মানে ওই যে ওই পশমের এই মুসা আল্লাহ সাল্লাম যে ইসের চোখ নষ্ট করে দিছিলেন মালাকুল মৌতের, একটা বর্ণনা আছে না? এটা নিয়ে একজন করতেছে যে তার আবার চোখ কি আর কি আর কি। রাশিদুদ্দিন আলবানী কী ভাষায় ওটাকে করছেন যে যে এটাতে মানে কোনো ধরনের সন্দেহই করবে সে তো আর মুসলিম থাকবে না। এটা সহিহ হাদিস, একটা সহিহ হাদিসের উপর কেউ সন্দেহ প্রকাশ করলে কিভাবে সেটা নিয়ে যদি সন্দেহ প্রকাশ করে সে আর মুসলিম থাকবে না। কত ব্যাপার আছে না? এই যে মানুষে এখন তর্ক করে যে আপনার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন শেষ 1/3 অফ দ্য নাইটে। তো সারা পৃথিবীতেই তো কখনো কখনো কোনো না কোনো দেশে তো 1/3 অফ দ্য নাইট হচ্ছে, তাহলে কি আল্লাহকে নামতেই থাকেন? এই যেরকম প্রশ্ন যারা করে, তাই না? কারণ এটা হচ্ছে আল্লাহর নাম আর তোমার নামা এক না, আল্লাহ কীভাবে নামেন আর তুমি কীভাবে নামো এটা এক না। আল্লাহর নামা আল্লাহর মতোই, এবং আল্লাহ যখন বলছেন, রাসূল যখন বলছেন, এটাই তোমাকে করতে হবে, বোঝো বা না বোঝো। যখন আকলে কুলায় না তখন নকলটা থাকবে, টেক্সটটা থাকবে, হাদিস থাকবে, কোরআন থাকবে। যখন আকলে কুলাবে না, আমাদের আকলে সব কিছু কুলাবে না। আমাদের আকল আর আল্লাহর আকল এক না। আমাদের আকল আর আল্লাহর আকল এক না। আমরা 750 কোটি কিলবিল করা মানুষের একজন, আপনি একজন, আমি একজন। কোথায় আমরা আসি? পৃথিবীতে আসি। পৃথিবী কি? মাঝারি সাইজের গ্রহ। কার গ্রহ? সূর্যের গ্রহ। সূর্য কি? মাঝারি সাইজের একটা নক্ষত্র। এরকম কত নক্ষত্র আছে এই গ্যালাক্সিতে? হান্ড্রেডস অফ বিলিয়ন্স, মানে 1 বিলিয়নে 100 কোটি, শত কোটি আছে এইরকম তারা এই গ্যালাক্সিতে। এরকম গ্যালাক্সি কটা আছে? হান্ড্রেডস অ্যান্ড বিলিয়ন্স, মানে শত কোটি গ্যালাক্সি আছে। এইটা যিনি বলছেন হ এবং হইছে, তার প্রজ্ঞা, তার যুক্তি, তার উইজডম আর আপনার উইজডম এক নাকি? তার পদ্ধতি আপনার পদ্ধতি এক নাকি? যেটুকু বলছেন, যেখানে যতটুকু পর্যন্ত বুদ্ধি যায় ফাইন, যেখানে বুদ্ধি যাবে না তখন নস থাকবে, টেক্সট থাকবে, আপনার বুদ্ধি গোল্লায় যাবে, যেখানে যাবে না। এইটাই হচ্ছে সারেন্ডার করা আল্লাহর কাছে, ইসলামের কাছে সারেন্ডার করা। আমি সব বুঝবো, আমার মেধা আল্লাহর মেধা এক, এটা চিন্তা করা কত বড় উদ্ধত্ত। একজন ওয়েস্টার্ন স্কলার বলছেন যে আল্লাহ দয়া করে আমাকে আমি বলতে দিছেন। আমি কথাটা বলি না আমরা, আই। আসলে মানুষ আই বলার যোগ্য না। মানুষের দের ইজ নো সাচ আই আর কি। মানে আই বললে মানুষের ভিতরে একটা অহমিকা থাকে, আমি এটা মনে করি, আমি এটা করি, আমি ওটা করছি। এটা বলার মানুষ যোগ্য না। আল্লাহ দয়া করে আই বলতে দিছেন। উনি সুইজারল্যান্ডের আর কি একজন মারা গেছেন, সুইজ একজন মুসলিম। উনি বলছেন যে আল্লাহর তার মানে সবচেয়ে বড় রহমতের একটা হচ্ছে যে মানুষকে উনি আই বলার পারমিশন দিয়েছেন, যে আই বলে কিছু একটা বলবে। মানুষের আবার আই কিসের? মানুষের আবার ইগো কিসের? আই মানে তো ইগো, মানুষের আবার আই কিসের? আসলে ব্যাপারটা তাই। ঠিক আছে, আমরা একটু আগাই। নবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার অন্যতম একটি হচ্ছে নিঃসন্দেহে এটা ছিল যে 5 মিনিট পরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তিনি মানব জাতির কাছে কোরআনের বক্তব্য পৌঁছে দেবেন। একটা হলো পৌঁছায় দিবেন, তাদেরকে তা শিক্ষা দিবেন। শিক্ষা দেওয়া মানে শুধুমাত্র তেলাওয়াত করা, অথবা তেলাওয়াত করা শিক্ষা দেওয়া, কিন্তু শুধুমাত্র তা না। এক্সপ্লেনেশন দিবেন, কী করে বাস্তবায়িত করতে হবে সেটা দিবেন। ব্যাখ্যা করবেন, এক্সপ্লেন করবেন। তফসির যেটাকে আমরা বলি, তফসির এই বইতে না, আরেকটা বইতে আছে। তফসিরের প্রথম 3টা সোর্স কি? কোরআনের তফসির কোরআন দিয়ে, কোরআনের তফসির সুন্নাহ দিয়ে, কোরআনের তফসির সাহাবীদের ঐক্যমতে যা হয়। এই 3টাই কিন্তু প্রিন্সিপাল সোর্সেস। এরপরে আরও 2টা আছে, কিন্তু ওই 2টাতে এমনভাবে ব্যাখ্যা করা যাবে না যেটা ওই 3টার বিরুদ্ধে যাবে। সেই 2টা হচ্ছে একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজেরই, আরটা হচ্ছে আপনার রিজনিংয়েরই, যেটা রায় বলি আমরা, যেটা রিজন করারই। কিন্তু
সেটা দিয়ে কোনো তফসির এমনভাবে করতে পারবেন না যেটা ওই তিনটার এগেনস্টে যাবে, ওই তিনটার সাথে সঙ্গত, মানে অ্যালাইন্ড হইতে হবে, সঙ্গতপূর্ণ হইতে হবে। ব্যাখ্যা করবেন এবং কি করে এর অর্থ প্রয়োগ করতে হবে তা দেখিয়ে দিবেন। ব্যাখ্যাও করবেন, আবার প্রয়োগ করতে হবে কি করে সেটা দেখাই দিবেন। আমরা ইতিপূর্বে এমন অনেক আয়াত উল্লেখ করেছি যেগুলিতে তার এই ভূমিকার উল্লেখ রয়েছে। এই যে ভূমিকাটা, এই যেগুলো আমরা বললাম সেগুলো আছে। সেগুলোর অন্যতম একটা হচ্ছে আপনার, আমরা এগুলো পড়ে আসছি, এই জন্য একটা পড়বো আর বাকি তিনটা শুধু বলবো আর কি। বাকি তিনটা আয়াত ছিল সূরা বাকারার 151, সরি বাকি দুইটা আয়াত, এখানে একটাই করছেন আর দুইটা, সূরা বাকারার 151, সূরা জুমার 2 নম্বর আয়াত। তো এখানে মেইন এটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এইটা হচ্ছে মেন কথা। তাদেরকে তেলাওয়াত করবেন তাদের কাছে কিতাব, আয়াতিহি আল্লাহর আয়াত, ওয়া ইউজাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন তাদেরকে। এই কিতাব তো কিতাব, এই হিকমা কি এটা আমরা পড়ে আসছি। এই হিকমা হচ্ছে সুন্নাহ। এই হিকমা সকল বড় স্কলার মনে করেন যে এই হিকমার মানে হচ্ছে সুন্নাহ, আর কিতাবের মানে কিতাব। দুইটাই ওয়াহি, একটা ওয়াহি মাতলু, একটা ওয়াহি গায়ের মাতলু, একটা তেলাওয়াত করা, একটা তেলাওয়াত করা হয় না, ব্যাস। এইখানে আসতেছে আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, যে তিনি তাদের নিজেদের মাঝ থেকে তাদের কাছে রাসূল প্রেরণ করেছেন। মানুষের মাঝে, আমাদের মধ্যে থেকেই করছেন বা আরবদের মধ্যে থেকে তাদেরকে করছেন, যে তার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করে। প্রথমটা হচ্ছে তেলাওয়াত করে, পড়ে শোনানো, ই করা। তাদেরকে পরিশুদ্ধ করে। পরিশুদ্ধ কিসের থেকে? তারা যে সমস্ত গুনার ভিতর ছিল, পাপাচারে ছিল, সেগুলোর থেকে শিরকে ছিল, কুফরে ছিল, আরও যে সমস্ত কবিরা গুনায় ছিল সেগুলোতে পরিশুদ্ধ করা, তাই না? এবং কিতাব ও হিকমা শিক্ষা দেয়। কিতাব ও হিকমা, এটা সবসময় মনে রাখবে যখন কিতাব ও হিকমা শুনবেন, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। যদিও তারা আগে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল, মানে বিভ্রান্তিতেই ছিল, তারা বিভ্রান্তির ভিতরে ছিল এর আগে। এখানে নবীর ব্যাপারে বলা হচ্ছে তার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করে, কিতাব ও হিকমা শিক্ষা দেয়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে গেছেন এমন দুইটা ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। তা না হলে এখানে এই অভিব্যক্তিগুলো বাহুল্য হয়ে যেত। দুইটা ভূমিকার কথা বলা হয়েছে, দুইটা আলাদা ভূমিকার কথা বলা হয়েছে এখানে। যদি তেলাওয়াত করে এবং কিতাব ও হিকমা শিক্ষা দেয় একই জিনিস হইতো, তাইলে দুইবার করে বলা বাহুল্য হইতো। আল্লাহ কিন্তু কোরআনে কোনো বাহুল্য কিছু রাখেন নাই। একটা অক্ষরও কিন্তু বাহুল্য না, যেই জন্য একটা অক্ষরও সরানোর রাইট কেউ রাখে না, বা একটা অক্ষরকে কেউ রিডান্ডেন্ট মনে করতে পারে না। আমরা এটার অনেকখানে দেখবো, এটার দেখবো, ওই যে রাহমা এবং সালাওয়াত যেখানে বলছেন, সেখানে ওই সালাওয়াত যে আমরা বলি, এটা যে ব্লেসিং না, এটা যে মার্সি না, এটা যে আলাদা একটা কিছু, সেখানেও কিন্তু এই যুক্তিটা ইউজ করা হয়েছে যে যখন দুইটা পাশাপাশি বলছেন, দুইটা বলার দরকার ছিল না, দুইটা বলা মানেই এখানে একটা আলাদা ব্যাপার আছে। এখানে বলতেছেন যে দুইটি ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে, তা না হলে এখানে এই মানে এগুলো মিনিংলেস হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতার কাছ থেকে ওহী লাভ করেছেন এবং মুসলিমদের কাছে তা পড়ে শুনিয়েছেন। এটা হলো তেলাওয়াত করে শোনানো যেটা। এছাড়া একই সময়ে তিনি তাদেরকে সেই ওয়াহির মর্মার্থ শিক্ষা দিয়েছেন। এটা হচ্ছে আরেকটা ফিলিং, সেই ওয়াহির মর্মার্থ শিক্ষা দিয়েছেন। আচ্ছা, এই প্রসঙ্গে এই কত বড় দেখি একটু, না এটা একটু বড় আছে, আমরা আজকে এখানে শেষ করে দিব। তাহলে এটা বেশ বড় গেলে আর সাথে আলোচনা করতে হবে আর কি। হাবিবুর রহমান আজামি বলে একজন একটা উদ্ধৃতি আসবে, তারপরে আরও আয়াত আসবে, আগামী দিন ইনশাল্লাহ আমরা করব। আপনারা যারা নতুন আসছেন, যদি কেউ নতুন থেকে থাকেন, আমাদের এই হালাকাটা প্রতি মাসের 2nd এবং 4th শুক্রবারে হয়। আপনারা যদি চান এটার ফলো আপ বা এটার সাথে লেগে থাকতে, আমরা বলি যে আমরা কেন কোনো দিনই আলোচনা ফসল ঘরে তুলতে পারি না। দুইটা রিজন। একটা হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড থাকে না আমাদের, আমরা এখানে থাকি না, আমাদের মন ঘুরে বেড়াইতেছে ফেসবুকে অথবা ব্যবসায়, বা কোথায় লস হয়েছে বা কোথায় শিপমেন্ট হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা, এখানে মন ঘুরে বেড়ায়। আর 2 নম্বর হচ্ছে কনসিস্টেন্স থাকে না, আমরা লেগে থাকতে পারি না একটা কিছুর সাথে, এটাও খুব দরকার। এই দুইটা জিনিস যদি থাকে, আমি বলতেছি আমার এখানে যেখানেই আপনারা যান, যেখানেই যান দিন শিক্ষার জন্য, সেখানে এই দুইটা গুণ লাগবে, তবে আপনি ফসলটা ঘরে তুলতে পারবেন। আর তা নাইলে এক কান দিয়ে ঢুকবে এক কান দিয়ে বাড়ি, শুধু ক্লাবিং হবে। আপনার চেহারা আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো, আপনি হাসলেন, আমি হাসলাম, বাস এই পর্যন্তই হবে। আমার কিন্তু সবটা ঠিকই হবে, কিন্তু আপনাদের লাভ হওয়ার কথা বলতেছি আমি, ঠিক আছে?
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু আগায় যাব, আজকে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমাদের প্রচেষ্টাগুলোর জন্য। আল্লাহ যেন কবুল করেন, আপনাদের যেন লাভ হয় এবং আমরা যেন জান্নাতে আবার আপনাদের সাথে দেখা হয়, সেরকম একটা অবস্থা যেন থাকে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।